আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আজকের প্রোগ্রামে যুক্ত হয়ে গেছেন সবাইকে আমার পক্ষ থেকে এবং ফিউচার মিলেনিয়ার প্রজেক্টের পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আমি আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশ ঢাকা থেকে। আহ তো আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে আজকের প্রোগ্রামের লিংকটা আমাদের প্রতিটা গ্রুপে শেয়ার করে দিব, কারণ ইতিমধ্যে আমাদের লিংক ওপেন হয়ে গেছে এবং আমাদের সাথে কিন্তু 9টা 3 মিনিটের মধ্যে কিন্তু 400+ পার্টিসিপেন্ট যুক্ত হয়ে গেছে। তো আমরা আমাদের টিমে আমাদের এই লিংকটা অবশ্যই শেয়ার করে দিব যেন আমাদের প্রতিটা বিজনেস পার্টনার আজকের প্রোগ্রামটাতে যুক্ত হতে পারে। তো আমি সর্বপ্রথম আমার পরিচয়টা দিয়ে শুরু করতেছি। আমার নাম মোহাম্মদ জুবাইর হোসেন, আমার হোম ডিস্ট্রিক্ট বরিশাল ভোলা, বর্তমানে অবস্থানরত আছি ঢাকাতে এবং ডিএক্সএন সিস্টেমে স্টার ডায়মন্ড। তো আলহামদুলিল্লাহ আমি আমার পড়াশোনার পাশাপাশি ডিএক্সএন এ কাজ করে যাচ্ছি দীর্ঘ 1 বছর যাবত। তো আমি প্রতিনিয়তই কিন্তু রাত 9টার ফিউচার মিলেনিয়ার প্রজেক্টের যে ট্রেনিং গুলো হয় এই ট্রেনিং গুলো শিখে এবং এখান থেকে যা শিখতেছি এই জিনিসগুলোকে কাজে লাগিয়ে কিন্তু আজকে একজন নিউ ডিস্ট্রিবিউটর থেকে স্টার ডায়মন্ড পর্যন্ত আসতে পারছি। তা আমি সবাইকে বলবো যে দেখেন, আমাদের ট্রেন্ডিং শোনার বিকল্প কোনো ওয়ে নাই। কারণ আপনি যদি ডিএক্সএন সিস্টেম থেকে সফল হতে চান, সাকসেসফুল একজন ব্যক্তি হতে চান, তাহলে আপনাকে অবশ্যই শিখতে হবে। তো এই শিখার জন্য আমাদেরকে যিনি মাধ্যমটা তৈরি করে দিছে শিখার, ফিউচার মিলেনিয়ার প্রজেক্ট যে যিনি তৈরি করে দিছে, যিনি এই ফিউচার মিলেনিয়ার প্রজেক্টের কর্ণধার, আমাদের সকলেরই পরিচিত একজন মুখ, বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র বলতে পারেন তাকে। এবং বাংলাদেশের 10জন টপ লিডারের তালিকা তৈরি করলে টপ 3-র মধ্যে তাকে রাখতে হবে আপনার অবশ্যই। আমাদের সকলেরই পরিচিত মুখ আমাদের শাহজাহান হাজী ননি স্যার। তার অক্লান্ত পরিশ্রমের কারণে কিন্তু আমরা প্রতিনিয়ত এই প্রোগ্রামগুলো পাচ্ছি। তো স্যারকে অবশ্যই সবাই কমেন্ট বক্সে ধন্যবাদ জানাবেন এবং স্যারের জন্য সবাই দোয়া করবেন। তো আজকে যিনি আমাদের সাথে স্পিকার হিসেবে আছেন তার কথা না বললেই নয়, আমাদের সকলেরই পরিচিত একজন লিডার আকরাম হোসেন অনিক স্যার, ট্রিপল ডায়মন্ড। স্যার কিন্তু খুবই চমৎকার ভাবে মার্কেটিং প্ল্যান নিয়ে কথা বলে। তো দেখেন, ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যানটা হলো যে আপনি যে মানে লভ্যাংশের যে 71% পাবেন, আপনি যে যুক্ত হওয়ার সময় যে আপনার লিডার বলছে যে ভাই আপনি লভ্যাংশের 71% পাবেন। তো কত পার্সেন্ট দিয়ে আপনার বিজনেস শুরু হবে আর 71%-এ যাওয়ার জন্য কয়টা স্টেপ অতিক্রম করা লাগবে এবং এই স্টেপ গুলো কিভাবে অতিক্রম করবেন, এই বিষয়ে স্যার কিন্তু আজকে এক কথায় চুলচেরা বিশ্লেষণ তো অবশ্যই বুঝেন, ওইভাবে কিন্তু স্যার আমাদেরকে প্রতিটা পয়েন্ট ক্লিয়ার করে দিবে। তো আমি সবাইকে বলবো যে ইতিমধ্যে 500 জন আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, আর কেউ জুমে যুক্ত হতে পারবে না। আপনারা আপনাদের গ্রুপে আজকের প্রোগ্রামের লাইভ ইউটিউব লিংকটা দিয়ে দেন। আমাদের স্যার কিন্তু লাইভ ইউটিউব লিংক শেয়ার করে দিছে। তা আমাদের স্পিকারও কিন্তু আজকে আমাদের সাথে প্রস্তুত। তো এক কথায় আজকে অসাধারণ একটা প্রোগ্রাম হতে যাচ্ছে। তো যারা ইতিমধ্যে যুক্ত করছেন আপনারা কেউ যদি বের হন আর কিন্তু ঢুকতে পারবেন না। এবং আজকের প্রোগ্রামটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবং প্রোগ্রামটা শুনলে হবে না, ডায়েরি এবং কলম নিয়ে বসতে হবে, প্রতিটা পয়েন্ট নোট করতে হবে যে আপনি কত পার্সেন্ট দিয়ে বিজনেস শুরু করবেন, কিভাবে আপনি ডিএক্সএন এর যে পজিশন গুলো আছে অর্জন করবেন, কিভাবে আপনার ইনকামটাকে আপনি জাম্প করবেন, সামনের দিকে নিয়ে যাবেন, ইনকামটা বাড়াবেন কিভাবে। স্যার কিন্তু আজকে এই বিষয়ে কথা বলবে। তো আকরাম স্যারের প্রোগ্রাম মানেই কিন্তু অন্য কিছু। তো কেউ বের হবেন না, যদি বের হন তাহলে কিন্তু আপনার যুক্ত হতে পারবেন না। তো আমি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের শ্রদ্ধেয় লিডারের কাছে। জি স্যার, আপনার যদি পরিস্থিতি অনুকূলে থাকে তাহলে আজকের সকল পার্টিসিপেন্টের পক্ষ থেকে আপনাকে ওয়েলকাম আপনার প্রোগ্রাম কন্টিনিউ করার জন্য। জি, আপনাকে ওয়েলকাম স্যার। এই জুবাই ভাই শোনা যায় আমার কথা? জি স্যার, আপনার সাউন্ড একদমই ক্লিয়ার আছে। জি, ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামের সঞ্চালক
এমডি জুবায়ের স্টার ডায়মন্ড বাংলাদেশ থেকে একেবারেই অল্প বয়সে সফল একজন ব্যক্তি এবং উদীয়মান একজন স্পিকার চমৎকার ভাবেই আজকে প্রোগ্রামটি সঞ্চালনা করছেন। ধন্যবাদ জানাবো আজকের সকল উপস্থিতি, বিশেষ করে ডিস্ট্রিবিউটর স্টার এজেন্ট রুবি এবং ডায়মন্ড এফ যারা আছেন প্রত্যেককেই আমি আকরাম হোসেন আমার পক্ষ থেকে এবং ডিএক্সএন পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানাই যথাসময়ে যুক্ত হওয়ার জন্য। শুকরিয়া জ্ঞাপন করবো মহান আল্লাহ তাআলার দরবারে, যার অশেষ রহমতে আমরা সুস্থ আছি এবং চমৎকার একটা প্রোগ্রামে যুক্ত হতে পেরেছি। এর জন্য আমরা মন থেকে একটু শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা একটা কাজ করতে পারি, আমরা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টে যে কাজ করি, এটা আমি আমার সেশনে করে থাকি, যে বিশেষ করে প্রতিনিয়ত আমাদের সাথে হাজার হাজার নতুন ভাই ও বোনেরা বিজনেস শুরু করে একটা স্বপ্ন নিয়ে। নতুনদের জন্য আমরা একটা কাজ করতে পারি, যে আমরা যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টে কাজ করি তা স্যার, আপনি মিউট হয়ে গেছেন, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না, একটু কাইন্ডলি চেক করবেন। এই যে শোনা যায়। জি জি স্যার, এখন ক্লিয়ার আছে। ধন্যবাদ। যারা চ্যাট বক্সে অলরেডি মেসেজ করা শুরু হয়ে গেছে, দেখেন আমরা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেটে কাজ করছি। আর আজকের টপিক হচ্ছে চমৎকার একটা টপিক, সেটা হচ্ছে মার্কেটিং প্ল্যান। বিশ্বাস করেন, মানে এইটা যে যত দ্রুত আয়ত্ত করতে পারবে আর যে যত দ্রুত বুঝতে পারবে, সে তত দ্রুত সফল হতে পারবে। এই মার্কেটিং প্ল্যানে যাদের গড়বড় আছে, নড়বড়ে আছে, যারা বোঝে না, তাদের কিন্তু সফল হইতে অনেক সময় লেগে যায়। এই জন্য আমরা যত দ্রুত সম্ভব আমরা এই মার্কেটিং প্ল্যান সম্পর্কে জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, এবং যত দ্রুত জানা সম্ভব। এমন একটা বিষয় যে আপনি ডিএক্সএন এ কি করলে কি পাবেন, আপনি কি করলে কি পাবেন, আপনি ডিএক্সএন এর জন্য কি করবেন, ডিএক্সএন আপনাকে কি দিবে, এইটার নামই হচ্ছে মার্কেটিং প্ল্যান। একদম সহজ ভাষায় যদি বলি, তো দেখেন আমরা জানি, আমি প্রথম দিন আলোচনা করেছিলাম ডিরেক্ট সেলিং সিস্টেম, কালকে ছিল বেসিক ইনফরমেশন, আজকে হচ্ছে মার্কেটিং প্ল্যান। এই মার্কেটিং প্ল্যান হচ্ছে যারা বিজনেস করবে তাদের জন্য। ডিএক্সএন এ দুই ধরনের কনজিউমার হয়। একটা হচ্ছে শুধু প্রোডাক্ট ইউজার, এদের ইনকাম করার ইচ্ছা নাই, ব্যবসা করার ইচ্ছা নাই, শুধু টাকা দিবে, প্রোডাক্ট নেবে, প্রোডাক্ট খাবে, এই পর্যন্তই শেষ। আরেকটা গ্রুপ আছে যারা বিজনেস করতে চায়, ডিএক্সএনটাকে ক্যারিয়ার হিসেবে নিতে চায়, স্বপ্ন বাস্তবায়ন করতে চায়, প্রফেশনালি নিতে চায়, তাদের জন্য মার্কেটিং প্ল্যানটা অপরিহার্য জানাটা। তো সেই জায়গা থেকে আমি বিশ্বাস করি এখানে যারা আছেন এবং যারা বিজনেস করবে না, শুধু প্রোডাক্ট ইউজার হবে, তারা কিন্তু ট্রেনিং এও আসে না, বা ট্রেনিং ও তাদের দরকার নাই, কারণ শুধু ব্যবসায়ী করবে না, ট্রেনিং করবে কেন? সে প্রোডাক্ট নিবে, প্রোডাক্ট খাবে। যেহেতু আমরা ট্রেনিং এ আসছি, তার মানে আমরা শুধু ইউজার বা কাস্টমার না, আমরা বিজনেসম্যান। যেহেতু আমরা বিজনেসম্যান যেহেতু আমরা বিজনেসম্যান সেহেতু এই ট্রেনিংটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, মার্কেটিং প্ল্যান। তো মার্কেটিং প্ল্যানে যাওয়ার আগে আমি আমার পরিচয়টা দিয়ে আলোচনা শুরু করবো। আমি আকরাম হোসেন, আমার বাসা হচ্ছে হোম ডিস্ট্রিক্ট হচ্ছে রাজবাড়িতে, এখান থেকে বিজনেসটা স্টার্ট করা। আজকে আমার কাজের বয়স 5.5 বছর ডিএক্সএন সিস্টেমে, পজিশন ট্রিপল ডায়মন্ড। এখন অলরেডি আমার টিমে 85,000 কনজিউমার আছে 145টা দেশে। 85,000 কনজিউমার আছে 145টা দেশে। এবং এই মার্কেটিং প্ল্যানকে ফলো করে, এই মার্কেটিং প্ল্যানকে অনুসরণ করে আজকে আমার অবস্থান কিভাবে তৈরি হইলো, এটাও আজকে আমি আলোচনা করব। তবে আমি আপনাদেরকে বলতে চাই, নতুন পুরাতন সবাই, যারা মার্কেটিং প্ল্যান জানেন আলহামদুলিল্লাহ, যারা না জানেন
মানে আপনাকে ট্রেনিং করাইতে হবে বিষয়টা এরকম না। এইটার উপর আপনাকে স্পিকার হওয়া লাগবে তাও না, জাস্ট আপনি যেন কাজ করতে পারেন, আপনি যেন সেটা ওভারকাম করতে পারেন, আপনি যেন সেটা অর্জন করতে পারেন, এর জন্য আপনার জানা দরকার। এর জন্য আপনার জানা দরকার, যদি আপনি জানতে পারেন আপনার জন্য কাজটা সহজ হয়ে যাবে, কাজটা একদম সহজ হয়ে যাবে। তো এই কারণে নতুন পুরাতন যারা আছেন সবাই এই মার্কেটিং প্ল্যানটা তো ডায়েরিতে থাকবেই। আমাদের বিজনেস সেন্টারে ঢুকলেও দেখা যায় একটা অপশন আছে, গেইন ইনকাম নামে একটা অপশন আছে, ওইখানে ঢুকলেও দেখা যায়। ডায়েরিতেও লিখে রাখবেন। পাশাপাশি একদম মানে কি বলে এটাকে, ছোটস্থ মুখস্থ করে ফেলবেন। মানে আপনি যেন এটা দেখেও বলতে পারেন, না দেখেও বলতে পারেন, চোখ বন্ধ করলেও যেন আপনার কাছে মার্কেটিং প্ল্যানটা স্বচ্ছ থাকে, নিট এন্ড ক্লিন, পরিষ্কার থাকে। এইভাবে মার্কেটিং প্ল্যানটাকে আয়ত্ত করার চেষ্টা করবেন। দেখেন, মার্কেটিং প্ল্যানটা জানা এতটা ইম্পর্টেন্ট। একটা কৃষক যদি মাঠে কাজ করে, দেখবেন সকাল 8টার সময় মাঠে যাবে, 5টা 6টা পর্যন্ত মাঠে কাজ করবে। প্রচন্ড রোদ্রের মধ্যেও সে মাঠে কাজ করে, বৃষ্টির মধ্যেও মাঠে কাজ করে। তার কারণ কি জানেন? সে জানে যে আমি যদি 8টা ঘন্টা বা 10টা ঘন্টা মাঠে কাজ করতে পারি, দিন শেষে আমাকে মহাজন 700-800 টাকা দিবে, 1000 টাকা দিবে, এইটা দিয়ে আমার ফ্যামিলি চলবে। এই কারণে সে ভালো লাগলেও সেটা করে, ভালো না লাগলেও সেটা করে। কারণ ভালো লাগলো না, সে চলে আসলো, দিন শেষে মহাজন তাকে টাকা দিবে? দিবে না। তার মানে ভালো লাগলেও করতে হয়, ভালো না লাগলেও করতে হয়, প্রাপ্তির আশায়, কারণ এটা আমার লাগবে। তো ডিএক্সএন বিজনেসটা আমার একটা বিজনেস। যদি আপনার কাছে মনে হয় যে আমি এটা করব, আমার চাই, তাহলে এটা ভালো লাগলেও করতে হবে, ভালো না লাগলেও করতে হবে, কারণ দিন শেষে আপনি রেজাল্ট চান, দিন শেষে আপনি ফল চান। তবে হ্যাঁ, যখন প্রাপ্তিটা আপনার কাছে ইম্পর্টেন্ট হয়ে যায়, যখন আপনি জানেন যে দিন শেষে আপনি কি পাবেন, মাস শেষে কি পাবেন, বছর শেষে কি পাবেন, তাহলে ওই কাজটা আসলে বিরক্তিকর থাকে না। ওইটার মধ্যেই তখন আনন্দ চলে আসে, ওইটার মধ্যে তখন তৃপ্তি চলে আসে, ভালো লাগা, ভালোবাসা চলে আসে। তো এই ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যান যদি আপনি বুঝতে পারেন, অনুধাবন করতে পারেন, তখন এইটার প্রতি আপনার ভালো লাগা, ভালোবাসা চলে আসবে। আর এইটা যখন ক্লিয়ার হয়ে যাবে, তখন আপনি যেখানেই থাকেন আপনি গন্তব্য দেখতে পারবেন। মানে আপনি যেখানেই থাকেন আপনি গন্তব্য দেখতে পারবেন। একটা কৃষক যদি 8টার সময় কাজ শুরু করে, সে কিন্তু 10টা বাজলে জানে যে আর কয় ঘন্টা কাজ করতে হবে, 12টা বাজলে জানে আর কয় ঘন্টা কাজ করতে হবে, দুপুর 2টা হয়ে গেলে সে জানে আর কয় ঘন্টা কাজ করতে হবে, বিকাল 3টা 4টা হয়ে গেলে সে জানে আমি একদম সফলতার কাছাকাছি। ঠিক মার্কেটিং প্ল্যানটাও যদি আপনি জানেন, মার্কেটিং প্ল্যানটাও যদি আপনি বোঝেন, 1 মাস পরে আপনি বুঝতে পারবেন আপনার আর কতটুকু কাজ বাকি আছে, 6 মাস পরে আপনি বুঝতে পারবেন আপনার কাজ কতটুকু বাকি আছে, 1 বছর পরে বুঝবেন যে আপনি সফলতার কতটা কাছাকাছি আছেন। এই জন্য মার্কেটিং প্ল্যানটা জানাটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আসেন, মার্কেটিং প্ল্যানে যাওয়ার আগে আমি কোম্পানি সম্পর্কে হালকা একটু টাচ দিয়ে দিই, যে আমাদের কোম্পানির নাম হচ্ছে ডিএক্সএন। 1993-তে জন্ম, মালয়েশিয়াতে মাদার ফ্যাক্টরি, 10টা দেশে আমাদের শাখা ফ্যাক্টরি, 190টা দেশে কার্যক্রম। নিঃসন্দেহে স্ট্রং একটা কোম্পানি। আমরা এখান থেকে দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে হেলথ, একটা হচ্ছে ওয়েলথ। এটার জন্য যেটা করতে হয়, ফ্রিতে একটা ডিসকাউন্ট কার্ড করতে হয়। ডিসকাউন্ট কার্ডটা করার পরে যদি কোনো মেম্বার মনে করে যে আমি বিজনেস করবো না, শুধু প্রোডাক্ট খাবো, তাহলে মেম্বার হওয়ার কারণে 15 থেকে 20% ডিসকাউন্ট এসে প্রোডাক্টটা কিনবে, প্রোডাক্টটা ইউজ করে উপকৃত হবে, মাস শেষে লভ্যাংশ পাবে। আর যদি মনে করে সে বিজনেস করবে, তাহলে মার্কেটিং প্ল্যান ফলো করে সে কাজ করবে, এবং দিন শেষে, মাস শেষে মার্কেটিং প্ল্যান অনুযায়ী সে একটা রেজাল্ট পাবে। এখন এই রেজাল্টটা আমাদের কাছে কিভাবে আসে? মার্কেটিং প্ল্যানে যাওয়ার আগে আপনি আমাদের প্রোডাক্ট সম্পর্কে একটা আইডিয়া নেবেন। আমাদের প্রত্যেকটা পণ্যের 4টা অপশন থাকে। একটা হচ্ছে ডিভি, একটা হচ্ছে এমআরপি, একটা হচ্ছে পিভি, একটা হচ্ছে এসভি। এইটাও আপনার জানা দরকার। মার্কেটিং প্ল্যানটা আরো বেশি সহজ হবে আপনার কাছে যখন এই 4টা বিষয় আপনি জানবেন। একটা প্রোডাক্টে প্রথমত ডিপি, এটাকে বলা হয় ডিসকাউন্ট প্রাইস বা ডিস্ট্রিবিউটর প্রাইস। যেমন ডিসকাউন্ট প্রাইস বা ডিস্ট্রিবিউটর প্রাইস, যেমন একটা সাবান, জ্ঞানজি সাবান, ডিস্ট্রিবিউটর প্রাইস কত? 390 টাকা। এমআরপি রেট কত? রিটেল প্রাইস কত? 470 টাকা। যেমন একটা পাপায়া স্ক্রাব, ডিপি কত? 235 টাকা, এমআরপি কত? 280 টাকা। এইভাবে, অর্থাৎ 20%, 15%, 20% টাকা গ্যাপিং থাকে পণ্য ভেদে।
তাহলে একটা হচ্ছে ডিপি, একটা হচ্ছে এমআরপি। তাহলে একটা হচ্ছে ডিপি, একটা হচ্ছে এমআরপি। এইটা মানে এই দুটো তো আমরা বুঝতে পারছি, অর্থাৎ ডিসকাউন্ট রেট আর গায়ের রেট, মানে খুচরা রেট আর কি। আর দুটো অপশন আছে, সেটা হলো পিভি আর এসবি। যারা বিজনেস করবে তাদের জন্য পিভি আর এসবি জানাটা খুব ইম্পর্টেন্ট। আর যারা শুধু প্রোডাক্ট ইউজার, তাদের এই পিভি এসবি না জানলেও চলবে। সে টাকা দিবে, ডিসকাউন্ট রেটে মাল কিনে মাল খাবে, পণ্য ইউজ করবে, পণ্যের বেনিফিট নিবে, শেষ। কিন্তু যারা বিজনেস করবে তাদের জন্য পিভি আর এসবিটা জানা খুবই গুরুত্বপূর্ণ। পিভি হচ্ছে পয়েন্ট ভ্যালু, পয়েন্ট ভ্যালু যেটা দিয়ে আপনার প্রমোশন হবে, পজিশন হবে, ডেজিগনেশন হবে। আর এসভি হচ্ছে সেলস ভ্যালু, অর্থাৎ লভ্যাংশ, যেটা দিয়ে আপনি মাস শেষে বোনাস পাবেন, যেটা বন্টন হয়, এটার নাম হচ্ছে এসভি, অর্থাৎ সেলস ভ্যালু, ওই পণ্যের লভ্যাংশ, ওই পণ্যের লভ্যাংশ যেটার নাম হচ্ছে সেলস ভ্যালু, এসভি। আর পিভি ওই পণ্যের পয়েন্ট ভ্যালু, এইটা দিয়ে পরিমাপ করা হবে আপনি কত পার্সেন্টে আছেন, কত কোন পজিশনে আছেন, এইটা জানা যাবে। তাহলে আমরা যারা বিজনেস করব, আমরা এটাকে প্রফেশনালি যারা নিয়েছি, আমাদের জন্য কিন্তু এই যে পিভিআর এসবি এটা জানা খুব ইম্পর্টেন্ট। এখন পিভিআর এসবি কি আলাদা টাকা দিয়ে কিনতে হয়? না, পিভিআর এসবি আলাদা কিনতে হয় না। একটা সাবান, যখন জ্ঞানজি সাবান যখন 390 টাকা দিয়ে কিনবেন, অটোমেটিক ওইটার সাথে 65 পিবি আপনি ফ্রি পাবেন। এই 65 পিবি আলাদা আলাদা টাকা দিয়ে কিনতে হয় না, কেনার কোনো অপশন নাই, কেনার কোনো সুযোগও নাই। দেখবেন বাজারে সাবান কিনলে কেস ফ্রি, তো কেসের দাম কি আলাদা করে দিতে হয় আপনাকে? না, সাবানের সাথে ওইটা অটো ফ্রি। ঠিক আমাদের প্রোডাক্টটা যখন আপনি কিনবেন, প্রত্যেকটা পণ্যের সাথে পিভি আছে, এইটা আপনি ফ্রি পাবেন। এইটার জন্য আপনাকে আলাদা কোনো টাকা দিতে হবে না, আলাদা কোনো টাকা আপনাকে পে করতে হবে না। প্রত্যেকটা পণ্যের সাথে পিভি আছে। আপনি কোনো স্টক পয়েন্টে গিয়ে যদি জিজ্ঞেসও করেন যে এই প্রোডাক্টের পিভি কত, তারা আপনাকে বলে দিবে। অথবা যদি কোন একটা স্টক পয়েন্টে গিয়ে তুমি বলেন যে ভাই এই দেশের প্রাইস লিস্টটা দেন, মানে বাংলাদেশের যে কোনো অফিসে গিয়ে বাংলাদেশের প্রাইস লিস্ট নিলেন, সৌদি আরবের যে কোনো অফিসে গিয়ে সৌদি আরবের প্রাইস লিস্ট নিলেন, অর্থাৎ যেই দেশে গিয়ে ওই দেশের প্রাইস লিস্ট নিবেন, ওই দেশ অনুযায়ী দেখবেন পিভি এসবি ওই লিস্টের মধ্যে লেখা থাকবে। অর্থাৎ পিভি আলাদা টাকা দিয়ে কিনতে হয় না, এসবিও আলাদা টাকা দিয়ে কিনতে হয় না। তাহলে একটা জ্ঞানদী সাবান যখন আপনি 390 টাকা দিয়ে কিনবেন, 65 পিবি অটোমেটিক তার সাথে পাবেন, যেটা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। একটা একটা পাপায়া স্ক্রাব যদি 235 টাকা দিয়ে কিনেন, 55 পিবি এর সাথে আপনি অটোমেটিক ফ্রি পেয়ে যাবেন। এই পিভি যখন যোগ হবে আপনার আইডিতে, আপনার অ্যাকাউন্টে, এই পিবি অল্প অল্প করে হোক, বেশি করে হোক, আপনার অ্যাকাউন্টে যেভাবেই আসুক, আর এইটা আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে প্রমোশন হবে। এখন এই পিভিটা আপনার অ্যাকাউন্টে দুই ভাবে আসতে পারে, এই পিভিটা আপনার অ্যাকাউন্টে দুই ভাবে আসতে পারে। নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান, একটা হচ্ছে নিজে যে প্রোডাক্ট ইউজের উদ্দেশ্যে কিনবেন, অর্থাৎ নিজে যে প্রোডাক্টটা ব্যবহারের উদ্দেশ্যে কিনবেন, ওইটা থেকেও পিবি, যেই পিবিটা আসবে আপনার অ্যাকাউন্টে যোগ হবে। ধরুন আমি আমার বাসায় 2টা সাবান কিনলাম নিজে ব্যবহারের উদ্দেশ্যে, জ্ঞানদী সাবান, তাহলে 65 65 130 পিবি আমার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। আমি একটা পাপায়া ফেসিয়াল স্ক্রাব কিনলাম 235 টাকা দিয়ে, 55 পিবি আমার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। অর্থাৎ আমি নিজে যে প্রোডাক্টটা কিনবো ইউজের জন্য, ওই পিবিটাও আমার অ্যাকাউন্টে যোগ হবে। এইটা একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে, আমি যে একটা কনজিউমার মার্কেট তৈরি করব, আমি যে একটা টিম তৈরি করব, ধরেন আমার মাধ্যমে আরো 5 জন ব্যক্তি মেম্বার হয়েছে, 10 জন ব্যক্তি মেম্বার হয়েছে, তারা তাদের প্রয়োজনে ব্যবহারের উদ্দেশ্যে যে প্রোডাক্ট গুলা কিনবে, ওই প্রোডাক্টের সাথে যে পিভিটা থাকবে, ওই পিভিটা সেও পাবে, আমিও পাবো। তার মানে আমি চাইলে একটা সেলস টিম তৈরি করেও আমি পিভি সংগ্রহ করতে পারি, একটা কনজিউমার মার্কেট তৈরি করেও একটা পিভি সংগ্রহ করতে পারি। অর্থাৎ আমার যে সেলস টিম থাকবে, আমার মাধ্যমে যে কনজিউমার আসবে, তারা প্রোডাক্টটা কিনলেও সেই পিভি আমার অ্যাকাউন্টে আসবে। কত চমৎকার একটা সিস্টেম! এইভাবে আমি যাদেরকে করব, তাদের মাধ্যমে আরো যারা কাস্টমার হবে, তাদের মাধ্যমে আরো যারা কাস্টমার হবে, এইভাবে আমার টিমের যত কনজিউমার হবে শাখা প্রশাখার মাধ্যমে, যে যেখান থেকেই প্রোডাক্ট কিনুক, ওই পিভিটা আমার অ্যাকাউন্টে আসবে।
এবং এই যে পিবিটা আমার অ্যাকাউন্টে আসবে, অর্থাৎ আমি ইউজের জন্য প্রোডাক্ট কিনে যে পিবিটা পেলাম, বা আমার কনজিউমার মার্কেটরা যে পিবিটা আমাকে দিল বা আমার আইডিতে আসলো, এই পিবির ইনকামটা এসবি হারে আমার মাস শেষে আবার অ্যাকাউন্টে কমিশন ঢুকবে পরের মাসের 7 তারিখে। অর্থাৎ এই ডিসেম্বর মাস সারা মাস আমি যে প্রোডাক্টগুলা কিনবো, আমার টিম মেম্বাররা যে প্রোডাক্টগুলা কিনবে, পিবি অ্যাকাউন্টে যোগ হইতে থাকবে, এসবিও কাউন্ট হইতে থাকবে। পরের মাসের 7 তারিখে গিয়ে আমার অ্যাকাউন্টে ওইটার বোনাস চলে আসবে। অর্থাৎ 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত লেনদেন হবে, পরের মাসের 7 তারিখে ওইটার লভ্যাংশ পেয়ে যাব, লেনদেন ক্লিয়ার। পরের মাসে আবার নতুন কাউন্টিং শুরু হবে, নতুন সেল শুরু হবে, অর্থাৎ প্রত্যেক মাসের ইনকাম তার পরের মাসের 7 তারিখে আমি পেয়ে যাব। এই পিবি আর এসবির মধ্যেই মূলত হিসাব, ক্যালকুলেশন এবং আমাদের সফলতা। এখন এই পিবিটা কাউন্টিং হবে কিভাবে আসেন। এটা মার্কেটিং প্ল্যান সব দেশের জন্য একই, তবে তবে হিসাবটা কান্ট্রি একটু ভিন্ন আছে। যেমন বাংলাদেশের জন্য 1300 পয়েন্ট দিয়ে শুরু করতে হয়, আইডি অ্যাক্টিভ করতে হয়, 1300 পিবি হারে কাউন্টিং হয়। যেমন মিডল ইস্ট অর্থাৎ সৌদি, কাতার, কুয়েত, ওমান, বাহরেন, আরব কান্ট্রিগুলোর জন্য 100 পয়েন্ট, মালয়েশিয়ার জন্য 100 পয়েন্ট, ইন্ডিয়ার জন্য 1000 পয়েন্ট, সিঙ্গাপুরের জন্য 50 পয়েন্ট। এখন এই যে পয়েন্ট কম বেশি, এটা নিয়ে আলাদা চিন্তা ভাবনা করার কিছু নাই, আলাদা ক্যালকুলেশন করার কিছু নাই, হতাশ হওয়ার কিছু নাই। যেমন সৌদি আরবের 100 পয়েন্ট, বাংলাদেশের 1300 পয়েন্ট, অর্থাৎ সৌদি আরবের 1 পয়েন্ট, বাংলাদেশের 1300 পয়েন্ট। মানে হিসাবটা কেমন, সৌদি আরবের যদি 1 রিয়াল আপনার পকেটে থাকে, তাহলে বাংলা টাকা এটা 32 টাকা। আবার বাংলাদেশে যদি 32 টাকা আপনার পকেটে থাকে, ওইটা সৌদি আরবের 1 টাকা। তাহলে এইটা যদি আমরা বের করতে পারি, এটা যারা যারা প্রবাসী আছেন তারা কিন্তু খুব ভালো জানেন। সৌদি আরবে যদি আপনার কাছে 10 টাকা থাকে, তাহলে বাংলা টাকা কয় টাকা, এটা কি আলাদা করে কেউ আপনাকে বলতে হয়? আপনি নিজেই জানেন। ঠিক পিবির ক্ষেত্রেও তাই। যদি সৌদি আরব থেকে 1 পয়েন্ট কেউ নেয়, আপনি বাংলাদেশে থাকেন, তাহলে 13 পয়েন্ট আপনার অ্যাকাউন্টে যোগ হবে। যদি বাংলাদেশ থেকে কেউ 1 পয়েন্ট নেয়, আপনি সৌদি আরব থাকেন, তাহলে আপনার 1 পয়েন্ট যোগ হবে। অর্থাৎ সৌদি আরব থেকে যদি কেউ 1 পয়েন্ট নেয়, বাংলাদেশে থাকলে 1300 যোগ হবে। আর সৌদি আরবে যদি কেউ 100 পয়েন্ট নেয়, বাংলাদেশে থাকলে 1300 যোগ হবে। অর্থাৎ যেই লাউ সেই কদু, একই জিনিস। এটা আলাদা ক্যালকুলেশন করার দরকার নাই। তো এখন আমরা ওই বাংলাদেশ আর মিডল ইস্ট এই দুইটা নিয়ে একটু ক্যালকুলেশন করি, তাহলে অন্যান্য দেশ এমনি আমাদের আয়ত্তে চলে আসবে। তা এখন কোম্পানি বলতেছে একটা প্রোডাক্ট সেল হওয়ার পরে প্রফিটের 29% কোম্পানি রাখবে, আর 71% আমাদেরকে বন্টন করে দিবে। হিসাব কিন্তু শুরু, কান খাড়া করে সবাই শোনেন। এই মার্কেটিং প্ল্যানের ট্রেনিং যেন আর করতে না হয়। আপনি আপনি অন্তত আজকে বুঝে যান, আপনি কাউরে বোঝাইতে পারেন আর না পারেন, আপনাকে যেন কেউ আর বোঝাইতে না হয়। আমার কথা বুঝছেন? মানে আপনি কাউকে বোঝাইতে পারবেন কিনা আমি জানি না, বা বোঝানোর দরকারও নাই, কিন্তু আপনাকে যেন কেউ আর বোঝাইতে না হয়, আপনি যেন আর কাউকে প্রশ্ন করতে না হয়। নিজের বুঝটা অন্তত আজকে নিজে নিয়ে যান। তো সেটা হচ্ছে, বাংলাদেশে যদি আইডি হয়, আপনার অ্যাকাউন্টে যদি 1300 পিবি যোগ হয়, আমি আবারও বলছি, আপনার মাধ্যমেও আসতে পারে, আপনার টিমের মাধ্যমেও আসতে পারে, সমস্যা নাই, আসলেই হইল। 1300 পিবি যখন আপনার অ্যাকাউন্টে যোগ হবে, আপনি 6% চলে যাবেন। ওই যে একটা প্রোডাক্ট প্রফিটের, পণ্যের সেল হওয়ার পরে প্রফিটের 29% কোম্পানির, ওইটা নিয়ে আমরা কোনো কথা বলবো না। ওইটা কোম্পানির আলাদা ভাগ, আলাদা পার্ট। কিন্তু যেই 71% আমি আপনি পাবো, যেই 71% আমার আপনার কাছে আসবে, ওইটা নিয়ে আজকে ক্যালকুলেশন করব। তাহলে আমার অ্যাকাউন্টে যখন 1300 পিবি যোগ হয়ে যাবে, সাথে সাথে আমি 6% হারে কমিশন পাবো। তাইলে আমি 6%, মানে আমার 71%-এর 6%-এ আমি অলরেডি পদার্পণ করলাম। তাহলে এখন মিডল ইস্টে যারা আছে, সৌদি, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, তাদের জন্য কত? 100 পয়েন্ট। আপনার জন্য যদি 1300 হয়, তাদের জন্য 100। তাহলে ওদের অ্যাকাউন্টে যদি 100 পিবি যোগ হয়, তাহলে ওরাও 6%-এ। আমাদের অ্যাকাউন্টে যদি 1300 যোগ হয়, আমরাও 6%-এ। একদম সিম্পল হিসাব। তাহলে 6% হারে আমি চলেও গেলাম, ইনকাম পাওয়া শুরু করলাম। এখন এই 6% হারে কয় টাকা আসবে, এটাও একটু ক্যালকুলেশন আমি জাস্ট একটু হালকা টাচ দিয়ে দিই। ধরেন আমি বাংলাদেশে আছি, বাংলাদেশের 1300 পয়েন্ট করতে
5,000 টাকা লাগে, 4700 টাকা হইলেও হয়, 4800 টাকা হইলেও হয়, 5,000 টাকাও হয়, 6,000 টাকাও হয়, 7,000 টাকাও হয়। এখন বিষয় হচ্ছে, ধরেন আমি যদি 6,000 টাকা দিয়ে 1300 পিবি করি, আমি 6,000 টাকা দিলাম, কোম্পানি আমার 6,000 টাকার প্রোডাক্ট দিল, আমি ক্রেতা, কোম্পানি বিক্রেতা। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আমি যে 6,000 টাকার প্রোডাক্ট কিনলাম, কোম্পানি কি 6,000 টাকায় লাভ করলো? না, এখানে হয়তো 1,500 বা 2,000 টাকা লাভ করলো। এই যে কোম্পানি যে লাভটা করলো, এটার নামই হচ্ছে এসবি। কারণ আমি যে 6,000 টাকার প্রোডাক্ট কিনলাম, সাবান, শ্যাম্পু, পেস্ট, কফি, লোশন মিলাই জিলে যে 6,000 টাকার প্রোডাক্ট কিনলাম, এতে উৎপাদন খরচ আছে, ম্যাটেরিয়ালস আছে, কাঁচামাল আছে, সবকিছু মিলে খরচ খরচা বাদ দিয়ে একটা প্রফিট আছে না? সেই প্রফিটটা হোক 1,500 টাকা বা 2,000 টাকা, সেই প্রফিটের 6% আমি পাবো। বলে 6% কে আমি পাবো কেমনে? বুঝলাম, ওই যে আমার অ্যাকাউন্টে 6%, ওই যে আমার অ্যাকাউন্টে পয়েন্ট ছিল 1300, কারণ 1300 পয়েন্ট মানেই 6%। তাহলে আমি 6,000 টাকার প্রোডাক্ট কিনলাম আর কোম্পানি 6,000 টাকার প্রোডাক্ট বেচলো, কোম্পানি 1,500 টাকা লাভ করলো, সেই 1,500 টাকার 6% আমি পাবো। সেটা 100, 150, 200 টাকা যা হয়, 1 পয়সাও কম দিবে না। আপনি যখন 1300 পিবি করবেন, অফিস থেকে যখন একটা ইনভয়েস দিবে, আপনাকে রিসিট দিবে, মানি রিসিট দিবে প্রোডাক্টের, ওইটার ভিতর দেখবেন লেখা আছে কত টাকা, কত পিবি, কত এসবি। যদি আর কোনো প্রোডাক্ট আপনি না নেন আর আপনার টিমে সেল না হয়, মাস শেষে যখন কমিশন আসবে, ওই এসবিটাকে 6% দিয়ে আপনি গুণ করে কিন্তু ভাগ করে টাকাটা বের করতে পারবেন। ওইখানে যেই কয় টাকা এসবি ছিল, ওই এসবির 6% আপনি পেয়ে যাবেন। একদম সিম্পল হিসাব। এখন অনেকেই বলে যে ভাই, আমি 6,000 টাকার প্রোডাক্ট কিনছি, আমার ইনকাম 100 টাকা কেন আসলো, 150 টাকা কেন আসলো? প্রশ্ন হচ্ছে, তাহলে 6,000 টাকার প্রোডাক্ট কিনে আপনি কমিশন কত আশা করেন? 10,000 টাকা, 15,000 টাকা? না, 6,000 টাকা আশা করেন না। কারণ আপনি 6,000 টাকার প্রোডাক্ট কিনে 6,000 টাকা যদি কমিশন পেয়ে যান, তাহলে কোম্পানি প্রোডাক্টটা বানাইলো কি দিয়ে? আবার দেখেন, আপনি 6%-এ আছেন, এই কারণে আপনি ওই 6% হারে লাভটা পাইছেন। 6% আর কি, 100 টাকা 6 টাকা। যদি আপনি 71%-এ থাকতেন, তাহলে 100 টাকার 71 টাকা পাইতেন। যেহেতু আপনি 6%-এ আছেন, 100 টাকার 6 টাকা পাবেন। এই পার্সেন্টেজ যদি আপনি বাড়াইতে পারেন, এই পার্সেন্টটা যদি আপনি বাড়াইতে পারেন, যত দ্রুত বাড়াইতে পারবেন, তত দ্রুত আপনার ইনকামের হারও বাড়বে। একই কাজ, ইনকামটা কয়েক গুণ বেশি পাবেন। কারণ একই কাজ দিয়ে 6%-এ থাকলে 6% হারে পাবেন, 25%-এ থাকলে 25% হারে পাবেন, 71%-এ থাকলে 71% হারে পাবেন। তাহলে প্রথমটা তো শুরুটা অল্প দিয়েই হবে, অল্পই পাবেন। আমি 6%-এ যখন ছিলাম, আমি ইনকাম পাইছি 123 টাকা, অনলি 123 টাকা 6% হারে। তা আমরা আসেন একটু সিস্টেমে যাই। তাহলে আমার অ্যাকাউন্টে 1300 হইলো, আমি 6%-এ চলে গেলাম। মিডিল ইস্টে 100 পয়েন্ট হইলো, 6%-এ চলে গেল। আর পরবর্তী ধাপটা কি? পরবর্তী ধাপ হচ্ছে 9%। এখন 9%-এ কিভাবে যাব? একদম সিম্পল প্রসেস। আমার অ্যাকাউন্টে 1300 পিবি আছে, এর সাথে আরো 2600 পিবি যোগ হওয়া লাগবে। 1300 আছে, আরো 2600 যোগ হওয়া লাগবে। এই 1300 বাদ দিয়ে না, এটার সাথে যোগ হয়ে 1300 আর নতুন করে যদি 2600 আসে, আমি নিজেও করতে পারি, আমার টিম থেকেও আসতে পারে। তাহলে আগে ছিল 1300, পরে আবার আসলো 2600, মোটমাট হয়ে গেল 3900। তখন আমি 9%-এ চলে যাব। ঠিক একই ভাবে মিডল ইস্টের ক্ষেত্রে তার আইডিতে ছিল 100, পরবর্তীতে আসলো আরো 200, অর্থাৎ 300। 300 চলে আসলে সে 9%-এ চলে গেল। তাহলে মিডল ইস্টের জন্য 300, বাংলাদেশের জন্য 3900। ওই যে দেখেন, 13 দিয়ে গুণ দেন, তাই হবে 3 তেরং 39। 300 গুণ 13, 39 হবে। অর্থাৎ মিডল ইস্টে যখন 300 হবে, সে 9%-এ, আর আমরা বাংলাদেশে যারা আছি 39 হলে 9%-এ। সেম জিনিস। এখন প্রশ্ন হচ্ছে, আচ্ছা ঠিক আছে, তাহলে পরবর্তী ধাপটা কি? পরবর্তী ধাপটা আরো সহজ। এই যে 3900 পয়েন্ট হইলো, এটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে না, এটা থাকবে। এইটার সাথে আরো কিছু পিবি যোগ হয়ে যখন 13,000 হবে, অর্থাৎ 3900 ছিল আর 8,900, মানে আগের ছিল 3900, এইটার সাথে আর 8,900 পিবি যোগ হয়ে যখন 13,000 পিবি হবে, তখন আমি চলে যাব 12%-এ। ঠিক মিডল ইস্টের ক্ষেত্রে 300 ছিল, আর লাগবে 700। 1,000 পিবি যখন হয়ে যাবে, তখন সে চলে যাবে 12%-এ। এই মিটিং এ যারা আছেন, এইখানেও কিন্তু অনেক ব্যক্তি আছে 12%-এ আছেন। আচ্ছা, আছেন না আপনারা? বলেন তো। আচ্ছা, 12%-এ কারা কারা আছে একটু, মানে চ্যাট বক্সে লেখেন তো।
বাংলাদেশে যাদের 13,000 প্লাস পিবি আছে সে 12%, আর মিডিল ইস্টে যারা 1,000 প্লাস পিবি আছে সেও 12%। এই 12% প্লাসে কারা কারা আছেন একটু চ্যাট বক্সের নামটা লিখতে পারেন। মাশাআল্লাহ, ওই যে লেখা দেখেন, অলরেডি কিন্তু 12% লোক আমরা পেয়ে গেছি। দেখেন, ওই যে একজন লেখছে আমি 6, আমি দেখেন এই যে 12% কারা কারা আছে। তাহলে আমি যে সূত্রটা বললাম এই সূত্রতে পয়েন্ট মিলাইলেই বুঝতে পারবেন আপনি কত পার্সেন্টে আছেন। অর্থাৎ এখানে দেখেন কত লোক, 12%-এর লোক, অনেক লোক আছে 12%-এ আছে। মাশাল্লাহ, মাশাল্লাহ। আসেন তাহলে আমরা নেক্সট পজিশনে যাই। 12%-এ যারা আছে এখন তাদের তো উপরে যাইতে হবে। এ- সর্বোচ্চ তো 71%। তাহলে নেক্সট পজিশনটা কি? নেক্সট পজিশন হচ্ছে আমার অ্যাকাউন্টে 13,000 পিবি আছে, আমি 12%-এ। এখন আমার এই 13,000 পিবির সাথে আরো 13,000 পিবি যোগ হয়ে 13,000 আছে, আরো 13,000 নতুন করে আসবে। এই 26,000 পিবি যখন আমার অ্যাকাউন্টে আসবে তখন আমি 15%-এ চলে যাব। ঠিক মিডল ইস্টের জন্য 1,000 পিবি ছিল, নতুন করে আর 1,000 পিবি আসবে। 2,000 পিবি যখন যোগ হবে, টোটাল হবে, তখন সে 15%-এ চলে যাবে। তবে হ্যাঁ, মনে রাখবেন 13,000 থেকে যদি 14,000 হয় তাও সে 12%, 15,000 হয় 12%, 20,000 হয় 12%, 25,900 হয় তাও 12%। যখনই 26,000 হয়ে যাবে তখন সে 15%। 25,999 পিবি হইলেও সে 12%, 25,999 পিবি হইলেও 12%। 26,000 যখন হয়ে যাবে তখন সে 15%। ঠিক আছে, ফাইন। তাহলে এরপরে পজিশন কি? 26,000 তো হয়ে গেল। এরপরে এই 26,000-এর সাথে আরো কিছু পিবি যোগ হয়ে যখন 42,250 পিবি হবে, 42,250 পিবি হবে, তখন আপনি 18%-এ চলে যাবেন। 18%-এ। আর আর মিডল ইস্টের জন্য যাদের 2,000 পিবি হয়েছিল, এইটার সাথে আরো কিছু পিবি যোগ হয়ে যখন 3250 পিবি হবে তখন সে 18%-এ চলে যাবে। ওকে, 18%-এ গেলাম। এরপরে ধাপটা কি? এই যে 42,250 পয়েন্ট, এর সাথে আরো পিবি যোগ হয়ে যখন 58,500 পিবি হবে, আর মিডিল ইস্টে যারা আছে তাদের 3250-এর সাথে আরো পিবি যোগ হয়ে যখন 4500 হবে, অর্থাৎ মিডিল ইস্টে যখন 4500 পিবি হবে আর বাংলাদেশে যখন 58,500 পিবি হবে, তখন আমি চলে যাব 25% কমিশনে। এবং আমার একটা ডেজিগনেশন আসবে, সেটার নাম হচ্ছে স্টার এজেন্ট। কোম্পানির প্রথম একটা পজিশন স্টার এজেন্ট। স্টার এজেন্ট প্রথম পজিশনের নাম কি? স্টার এজেন্ট। মনে রাখবেন, মুখস্থ করে ফেলবেন, কোম্পানির প্রথম পজিশনের নাম কি? স্টার এজেন্ট। এই স্টার এজেন্ট যখন হয়ে যাবেন তখন আপনি 25% হারে কমিশন পাবেন, 25%। আর এটা হইতে কত পিবি দরকার ছিল? 58,500। বাংলাদেশে হইলে 58,500, আর মিডল ইস্ট অর্থাৎ সৌদি, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন হইলে 4500। এটা হইলে আমরা প্রথম পজিশনে চলে যাব, স্টার এজেন্ট। আচ্ছা, চ্যাট বক্সে যারা আছেন একটু বলেন তো, স্টার এজেন্ট কারা কারা আছেন? স্টার এজেন্ট হওয়া যায় যায় কিনা, বা এখানে যারা আছে তারা কেউ করতে পারছে কিনা দেখি আমরা, নাকি এটা পাহাড় সমান কঠিন, কেউ পারে না? কেউ পারে না এরকম কেউ আছে? নাই। স্টার এজেন্ট কারা কারা আছেন? অনলি 25%, অনলি 25%। উপরে যারা আছেন তারা লিখেন না, নিচে যারা আছে তারাও লিখেন না। এই যে একজন লিখছে 27%, লেখার দরকার নাই। স্টার, আপনার পজিশন তো উপরে। আপনি 5-এ থেকে 4-এর ক্লাসে কেন বসবেন? আপনি ক্লাস 9-এ পড়ে 7 ক্লাসে কেন বসবেন? 25%-এ যারা আছে শুধু তারা, 25%-এ। মাশাল্লাহ, তার মানে এটা কঠিন না। দেখেন, ছেলে মেয়ে পুরুষ মহিলা সবাই করতেছে, সবাই পারতেছে। মাশাল্লাহ। স্টার এজেন্ট, স্টার এজেন্ট, স্টার এজেন্ট, তার মানে এটা হওয়া যায়, তার মানে এটা করা যায়, তার মানে এটা রিয়েলিটি আছে, প্রুভমেন্ট আছে। এবং এরা যদি পারে আমরাও পারবো। যত লোক কমেন্ট করতেছে তারা যদি পারে আমরা পারবো না? যা- এই যে আরেকজন লিখছে আরেকজন 27%, ভাই আপনারটা তো পরে আসতেছে। তাইলে কি তখন আবার লিখবেন? আপনি দুইবার লিখবেন? তাহলে আমরা কিন্তু 25% লোক পেয়ে গেছি। তাহলে বাংলাদেশের জন্য 58,500 পিবি হইলে স্টার এজেন্ট, মিডল ইস্টের জন্য 45 হলে স্টার এজেন্ট। ওকে, ফাইন, হয়ে গেছি আমরা। তাহলে ভাই কোম্পানি তো বলছে আমি 71% পাবো, কেবল আসলাম 25%। তাহলে বাদ বাকি পিবি কিভাবে আসবে এটা একটু জানান। হ্যাঁ, ওকে, অবশ্যই। আসেন এখন এই 25%-এর পরে পরবর্তী পার্সেন্টে যাওয়ার আগে আরেকটা বিষয় জানা দরকার, সেটা হচ্ছে লিঙ্ক। এই লিঙ্কটা জানা দরকার। আমি সবাইকে বলি, বিশেষ করে আকরাম অ্যাসোসিয়েটস যারা আছেন, 6টা লিঙ্কে কাজ করতে বলি। কারণ 6টা লিঙ্ক দিয়ে 71%-এ পৌঁছানো যায়।
একটা লিঙ্ক দিয়েও 25% যাওয়া যায়, দুইটা লিঙ্ক দিয়েও 25% যাওয়া যায়, তিনটা লিঙ্ক দিয়েও 25% যাওয়া যায়, ছয়টা লিঙ্ক দিয়েও 25% যাওয়া যায়, একটা লিঙ্ক দিয়েও 25% যাওয়া যায়। কিন্তু একটা লিঙ্ক দিয়ে 31% যাওয়া যায় না, একটা লিঙ্ক দিয়ে 71% যাওয়া যায় না। কোম্পানির টপ কমিশন, টপ পার্সেন্ট নিতে গেলে, 71%-এর সর্বোচ্চটা নিতে গেলে আপনাকে 6টা লিঙ্কে কাজ করতে হবে। 6টা লিঙ্কে যদি আপনি করতে পারেন তাহলে 71% আপনি যেতে পারবেন। এখন 6টা লিঙ্ক কি? 6টা লিঙ্ক ভাই কিছু না, এটা সহজ। ধরেন আপনি যে স্পন্সর করবেন, আপনি 6টা লিঙ্ক তৈরি করে স্পন্সর করবেন। অর্থাৎ একটা বিল্ডিং ঘর আপনি করছেন, এই বিল্ডিং ঘর করার আগে আপনি চাইলে একটা রুমও করতে পারেন, একটা রুমের একটা বিল্ডিং এটাও করতে পারেন, দুইটা রুম দিয়েও বিল্ডিং করতে পারেন, তিনটা রুম দিয়েও বিল্ডিং করতে পারেন, 6টা রুম দিয়েও বিল্ডিং করতে পারেন। তাহলে 6টা রুম দিয়ে যদি আপনি একটা বিল্ডিং করেন তাহলে 71% যাইতে পারবেন। 6টা রুম, এই 6টা রুম, এক রুমের পিবি আরেক রুমে যাবে না, এক রুমের কমিশন আরেক রুমওয়ালা পাবে না, কিন্তু টোটাল 6 রুমের কমিশন বিল্ডিং এর মালিক পাবে, অর্থাৎ আপনি পাবেন। আর বিল্ডিং এর রুম কেমনে করতে হয় সেটা তো আমি জানি ভাই, বিজনেসের রুম আবার কেমনে করতে হয়, বিজনেসের লিংক আবার কেমনে করতে হয়, এইটাও কিন্তু আরো সহজ। আপনি যাদেরকে স্পন্সর করবেন, মানে আপনার মাধ্যমে যারা মেম্বার হবে, 6 জনের ক্ষেত্রে আপনার আইডি রেফার করবেন। আপনার আইডি যতবার রেফার করবেন ততবার একটা লিংক হবে। আবারও বলি, আপনার আইডি যতবার রেফার করবেন ততবার একটা লিংক হবে। তাহলে আপনার আইডি রেফার করবেন কয়বার? 6বার। 6বার যখন আপনার আইডি রেফার করবেন 6টা লিংক হবে। এইবার 7 নাম্বার ব্যক্তি যখন আসবে তখন আর আপনার আইডি রেফার করবেন না, আপনার আইডি ব্যবহার করলে 7 নাম্বার লিংক হয়ে যাবে, বিল্ডিং এর রুম 7টা হয়ে যাবে। 8 নাম্বার ব্যক্তি আসলে আপনার আইডি ব্যবহার করবেন না, যদি করেন তাহলে বিল্ডিং এর রুম 8টা হয়ে যাবে, এটা করবেন না। তাহলে 7 নাম্বার 8 নাম্বার ব্যক্তি আসলে ওই যে 6টা রুম তৈরি করছেন, 6টা লিঙ্ক তৈরি করছেন 6টা ব্যক্তির মাধ্যমে, ওই 6 রুমের কোনো না কোনো রুমে দিয়ে দিবেন, বা 6 লিঙ্কের কোনো না কোনো লিঙ্কে দিয়ে দিবেন, বা 6 জনের কোনো না কোনো লিঙ্কে দিয়ে দিবেন। 1 নাম্বার লিঙ্কে একজন, 2 নাম্বার লিঙ্কে একজন, 3 নাম্বার লিঙ্কে একজন। তাহলে 7 নাম্বার ব্যক্তি আসলে আপনি যে কোনো একটা লিঙ্কে দিয়ে দিবেন, যে কোনো একটা ব্যক্তির আইডি ব্যবহার করবেন, রেফার করবেন, কার? আপনার নিচের। তাহলে কথা কি ক্লিয়ার? তাহলে 6টা রুম আমি ক্রিয়েট করব, 6টা লিঙ্ক ধরতে পারেন, 6টা পাত্র ধরতে পারেন, যে আমি 6টা পাত্র ওপেন করব, আমার কাছে যত পানি আছে 6টা পাত্রের মধ্যে রাখবো। মানে একদম, মানে এটা মানে সহজ ভাষায় আমি আমার ভাষা বোঝানোর চেষ্টা করতেছি। 6টা লিঙ্ক তৈরি করে কাজ শুরু করেছি। আমিও 6টা ব্যক্তিকে আমার আইডিতে রেফার করেছি। আজকে সেই 6টা লিঙ্কে স্টার হয়ে গেছে, ডায়মন্ড হয়ে গেছে। তাইলে আমি স্টার এজেন্ট হওয়ার জন্য 1 লিঙ্ক থেকে হোক, আর 3 লিঙ্ক থেকে হোক, আর 6 লিঙ্ক থেকে হোক, 58,500 পিবি আসলে আমি স্টার এজেন্ট। ওকে ফাইন। তাহলে এই যে যে 58,500 পিবি, এটা তো আমার 6 লিঙ্কেই ছিল। হয়তো 1 নাম্বার লিঙ্কে 10,000 পিবি, 2 নাম্বার লিঙ্কে 20,000 পিবি, 3 নাম্বার লিঙ্কে 5,000 পিবি, অথবা 4 নাম্বার লিঙ্কে ছিল না, 5 নাম্বার লিঙ্কে 2,000 পিবি। এইভাবে মিলে মানে সবকিছু যোগ করেই তো 58,500। এখন কোম্পানি বলতেছে ভাই, আপনি যেই সিস্টেমে স্টার এজেন্ট হয়েছেন, আপনি যেই ফর্মুলা স্টার এজেন্ট হয়েছেন, আপনার যে 6টা টিম বা 6টা লিঙ্ক, ওই 6টা টিমে বা ওই 6টা লিঙ্কে যে কোনো একটা লিঙ্কে যে কোনো একজন ব্যক্তি যদি স্টার এজেন্ট হয়, মানে আপনারা বুঝতেছেন কিনা আমি জানি না, তবে আমি আমার জায়গা থেকে সহজ করেই বলার চেষ্টা করছি। আমার যে 6টা লিঙ্ক, 6 লিঙ্কের যে কোনো এক লিঙ্ক থেকে, অর্থাৎ একের প্রথম লিঙ্কে হওয়া লাগবে এরকম না, 1 নাম্বার লিঙ্ক থেকে হোক, 2 নাম্বার লিঙ্ক থেকে হোক, আর 3 নাম্বার লিঙ্ক থেকে হোক, যদি কেউ স্টার এজেন্ট হয়, কেমনে হবে? আমি যেমনে হয়েছি, আপনি যেমনে হয়েছেন, যদি কেউ স্টার এজেন্ট হয় তাহলে সে 25% চলে যাবে, আপনার সাথে আরো 2% যোগ হয়ে আপনি 27% চলে যাবেন। পজিশন স্টার এজেন্টই থাকবে, আপনার পজিশন স্টার এজেন্টই থাকবে, কিন্তু আপনি 27% চলে যাবেন। আপনার নিচে যে 58,500 হইলো, তার পজিশনে স্টার এজেন্ট, কিন্তু সে 25%। দুইজনের পদবীর নাম এক, কিন্তু পার্সেন্টেজ ভিন্ন, সে 25%, আপনি 27%। একদম সিম্পল হিসাব, এটা তো আসলে জটিল কঠিন কিছু না। দুই একবার প্র্যাকটিস করলে, খাতায় লিখে প্র্যাকটিস করলে দেখবেন যে একদম ইজি, পানির মতো। ঠিক একই ভাবে আপনি যেভাবে স্টার এজেন্ট হয়েছেন, আপনার নিচে যে কোনো এক লিঙ্কে স্টার এজেন্ট যাকে বানিয়েছেন, একই ফর্মুলায়, একই ভাবে, একই পদ্ধতিতে
আরেকটা লিঙ্কে যদি কাউকে আপনি স্টার এজেন্ট বানাইতে পারেন, তাহলে সে স্টার এজেন্ট হয়ে যাবে, 25% চলে যাবে, আপনার জন্য আরো 2% যোগ হবে, আপনি তখন 29% চলে যাবেন। অর্থাৎ আপনি স্টার এজেন্ট আর আপনার দুইটা লিঙ্কে দুইজন স্টার এজেন্ট, ওই দুইজন থাকবে 25% করে, আর আপনি যাবেন 29%। একই ফর্মুলায় একই পদ্ধতিতে 6টা লিঙ্কের মধ্যে 2টা লিঙ্কে স্টার ক্লোজ হয়েছে, আরো 4টা বাকি আছে, ওই 4টার যে কোনো একটা লিঙ্ক থেকে যদি স্টার এজেন্ট হয়, কিভাবে? আপনি যেভাবে হয়েছেন, ওই 2টা লিঙ্কে দুইজন যেভাবে হয়েছে, একই ফর্মুলায় আরো একজন যদি স্টার এজেন্ট হয়, তাহলে সে 25% চলে যাবে, আপনি তখন 31% চলে যাবেন 2% যোগ হয়ে। 29-এর সাথে 2% যোগ হয়ে 31% চলে যাবেন, এবং তখন আপনার একটু পদবিটা ভিন্ন হয়ে যাবে, নামটা চেঞ্জ হয়ে যাবে, আপনার পজিশনের নাম হবে তখন স্টার রুবি। তাহলে আপনার যে 3টা রুম থেকে বা 3টা লিঙ্ক থেকে যে 3জন স্টার এজেন্ট হইলো, 3জনের পজিশনে স্টার এজেন্ট, তারা স্টার এজেন্ট রুবি, পজিশন চেঞ্জ হয়ে গেছে, নাম চেঞ্জ হয়ে গেছে, এবং তারা 3জনেই 25% হারে কমিশন পাবে, আর আপনি 31% হারে কমিশন পাবেন। মাশাল্লাহ। তাহলে দেখেন, যত কাজটা করছেন তত কাজটা সহজ হয়েছে না? প্রথমে তো আপনি স্টার হইছেন, তাহলে ওইটা ওইটা একটু কঠিন ছিল। বলে কেমনে কঠিন? বুঝছেন এবং হইছেন, বুঝছেন এবং হইছেন বা করছেন। 1 নম্বর লিঙ্কে যখন একজনকে স্টার বানাইছেন, কাজটা আরো সহজ হয়ে গেছে। 2 নম্বর লিঙ্কে যখন আরো একজনকে বানাইছেন, কাজটা আরো সহজ হয়ে গেছে। 3 নম্বর লিঙ্কে যখন আরো একজনকে বানাইছেন, তখন কাজটা আরো সহজ হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছেন আপনার। রাইট। তখন এইটা, এই স্টার এজেন্ট বানানো বা তৈরি করা এখন আপনার কাছে পানির মতো হয়ে গেছে, সহজ। আপনি স্টার রুবি হয়ে গেছেন, 31% হারে কমিশন পাচ্ছেন। তাহলে বাকি থাকলো আর কয়টা লিঙ্ক? 3টা লিঙ্ক। তাহলে ওই 3টা লিঙ্ক কি করতে হবে? এই সেম ফর্মুলায় সেম ভাবে 3টা লিঙ্কে 3জনকে যেভাবে তৈরি করেছেন, যেভাবে বানিয়েছেন, বাকি 3টা লিঙ্কে একইভাবে 3জনকে যদি আপনি স্টার এজেন্ট বানাইতে পারেন, ওই 3জন 25% 25% 25% চলে যাবে, আর আপনার জন্য মানে নতুন করে যে 3টা লিঙ্ক করছেন, ওর জন্য প্রত্যেকটা লিঙ্কের জন্য 2% করে যোগ হয়ে 6% যোগ হয়ে যাবে। তাহলে আগে ছিল কত? 31, আর নতুন 3 লিঙ্কের জন্য 6% হয়ে 37% আপনি চলে যাবেন। তাহলে আপনার পজিশন হয়ে যাবে আপনি স্টার ডায়মন্ড। আপনার পজিশন আপনি স্টার ডায়মন্ড। তখন আগে ছিলেন 31%, এর সাথে আরো 6% যোগ হয়ে আপনি চলে যাবেন 37% কমিশনে। ডেজিগনেশন স্টার ডায়মন্ড, 3 নম্বর পজিশন। আর আপনার 6টা লিঙ্কে 6জন স্টার এজেন্ট, 6জনই 25% 25% করে আছে। আর আপনি চলে গেছেন স্টার ডায়মন্ডে, আপনি এখন 37% ইনকাম পাচ্ছেন, 37% হারে আপনি ইনকাম পাচ্ছেন। তাহলে কথা কি ক্লিয়ার? এখন প্রশ্ন করতে পারেন, ভাই আপনারা বললেন যে 6টা লিঙ্ক দিয়ে 71% যাবো, তাহলে 37%-এর বুঝ দিলেন, তাহলে বাকি 34%-এর বুঝ কোথায়? আছে, আছে, এটা আপনি এখনই পেয়ে যাবেন। কোম্পানি বলতেছে ভাই, কোম্পানি বলতেছে ভাই, আপনি প্রথমত একজন কনজিউমার হয়ে আমার এখানে যুক্ত হয়েছেন, এরপরে ডিস্ট্রিবিউটর, আমার প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন করছেন, এরপরে একটা সেলস টিম তৈরি করছেন। এই যে কষ্ট করছেন, 6 মাস 8 মাস 10 মাস সময় লাগছে, আপনি ডায়মন্ড হয়েছেন। এখন আপনি আমার কোম্পানির একজন সম্মানিত পার্সন, ব্র্যান্ড প্রমোটর। আপনাকে মানেই এখন ডিএক্সএন কে বোঝে। একজন স্টার ডায়মন্ডকে যে মানুষ দেখলেই ডিএক্সএন কে আইডিয়া করে যে এটাই মনে হয় ডিএক্সএন। তাহলে আপনি আমার এখন ব্র্যান্ড প্রমোটর, তাহলে কি করতে হবে? আপনি ডায়মন্ড হওয়ার কারণে, 37% অর্জন করার কারণে, আমার বিজনেস ফর্মুলায়, মার্কেটিং প্ল্যানে কথা দেওয়া আছে, বাকি 34% আমি আপনাকে গিফট করব। এইটার জন্য আপনাকে আলাদা কোনো টিম তৈরি করা লাগবে না, আলাদা কোনো ইনভাইট করা লাগবে না, আলাদা কোনো প্ল্যানিং করা লাগবে না, আলাদা কোনো কিচ্ছু নাই। 37% কাজ করে অর্জন করার পরে বাকি 34% আপনি এক্সট্রা পাবেন। সেই 34%-এর নাম কি? ডেভেলপমেন্ট বোনাস 15%, লিডারশিপ বোনাস 15%, ট্যুর অ্যান্ড ট্রাভেল ইনসেন্টিভ 2%, প্রফিট শেয়ার 2%, এই 34%। ডেভেলপমেন্ট বোনাস, এই যে আপনি শুরু থেকে আপনি একা ছিলেন, 1 জন থেকে 2 জন, 2 জন থেকে 5 জন, 5 জন থেকে 10 জন, এই যে টিমটাকে ডে বাই ডে, প্রতিদিন, দিনকে দিন, রাতকে রাত মনে না করে
আপনি কাজ করেছেন, অক্লান্ত পরিশ্রম করে আপনার টিমটাকে আপনি ডেভেলপমেন্ট করেছেন। আপনি না থাকলে এই টিম ডেভেলপমেন্ট হতো না। মালয়েশিয়া থেকে আমাদের ফাউন্ডার আপনার টিম ডেভেলপমেন্ট করে দিত না। আপনি আপনার টিমটাকে ডেভেলপমেন্ট করছেন, এর জন্য আপনি ডেভেলপমেন্ট বোনাস পাবেন 15%। লিডারশিপ বোনাস, আপনি আপনার টিমকে নেতৃত্ব দিচ্ছেন। আপনি ভুল নেতৃত্ব দিলে আপনার টিম এই পর্যন্ত আসতো না, 6টা লিঙ্ক তৈরি হইতো না, 6টা লিঙ্কে 6টা স্টার এজেন্ট তৈরি হইতো না, 6টা লিঙ্কে যে একটা সেলস হয় এটা হইতো না। আপনার দক্ষ লিডিং এর কারণে এটা হয়। এবং এই লিডিংটা আরো স্মুথলি যেন আপনি দিতে পারেন, আরো উৎসাহ উদ্দীপনার সাথে দিতে পারেন, এর জন্য আপনাকে লিডারশিপ বোনাস দেওয়া হবে 15%। তখন আপনি নতুন নতুন আইডিয়া আপনার সেলস টিমে আপনি প্রয়োগ করবেন। কেন? কারণ আপনি লিডারশিপ বোনাস পাবেন। এরপরে নাম্বার 3 হচ্ছে ট্যুর এন্ড ট্রাভেল ইনসেনটিভ। ডায়মন্ড হওয়ার পর থেকে কোম্পানি বলতেছে আমি আপনাকে দেশ বিদেশ ভ্রমণ করার সুযোগ করে দিব। আমি কোম্পানির পক্ষ থেকে ডায়মন্ড হওয়ার পর থেকে কক্সবাজার একবার গিয়েছি, ইন্ডিয়াতে 2বার গিয়েছি, মালয়েশিয়াতে 2বার গিয়েছি। আমার টিমে যারা আছে, আফ্রিদি সেও বিভিন্ন দেশে, মালয়েশিয়াতে গিয়েছে, সিঙ্গাপুর থেকে ইন্দোনেশিয়াতে গিয়েছে। এরপরে শাহনাজ রহমতুল্লাহ বিভিন্ন দেশে ট্যুর অ্যাচিভমেন্ট করেছে। এই বছরে আমাদের সিঙ্গাপুর থেকে হারুন, সেও কিন্তু ট্যুর অ্যাচিভমেন্ট করেছে ইন্দোনেশিয়া। এরপরে শাহনাজ রহমতুল্লাহ অ্যাচিভমেন্ট করেছে। আজিজুল হাকিমও আপনারা সবাই চিনেন, আজিজুল হাকিমও এই বছরে দুবাই ট্যুরে কোয়ালিফাই, অর্থাৎ আগামী বছর সে দুবাই যেতে পারবে। অর্থাৎ এভাবে কিন্তু লাইন বাই লাইন আমাদের সুরুজ ভাই, সেও একবার মালয়েশিয়াতে গিয়েছে আমার সাথে, মানে আমাদের সাথে কোম্পানির পক্ষ থেকে। এইভাবে আমরা প্রতিনিয়ত ট্যুর অ্যান্ড ট্রাভেল ইনসেন্টিভ, অর্থাৎ ডায়মন্ড অ্যাবভ হইলে, ডায়মন্ডের উপরে গেলে আমরা দেশ বিদেশে ট্যুর করতে পারবো। এর জন্য টিএসআইপি হচ্ছে 2%। এরপর হচ্ছে কোম্পানির প্রফিট শেয়ার। ভাই মজার একটা কমিশন, আপনি চিন্তাই করতে পারবেন না কি পরিমাণ মজার একটা কমিশন হচ্ছে এটা। সেটা কি? সেটা হচ্ছে কোম্পানির ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ার 2%। ধরেন আমার টিমে এখন 85,000 মেম্বার আছে 145টা দেশে। এই 85,000 প্রোডাক্ট কিনলে আমি ইনকাম পাই, ঠিক আছে। কিন্তু কোম্পানির তো টোটাল 85,000 কনজিউমার না, কোম্পানির কনজিউমার হচ্ছে 2,20,00,000। হিসাবে তো ওই 85,000 কনজিউমার প্রোডাক্ট কিনলে আমি কমিশন পাবো। আর বাকি যে 2 কোটি, বাকি যে মেম্বার এরা কিনলে তো আমি পাওয়ার কথা না। কিন্তু কোম্পানি বলতেছে না ভাই, আপনি ডায়মন্ড আমার ব্র্যান্ড প্রমোটার, আমি আপনাকে অনার করি, 2% আপনাকে আমি প্রফিট শেয়ার দিব। সেটা কি? ধরেন আপনার নাইজেরিয়াতে কোনো টিম নাই, কোনো কনজিউমার নাই, কিন্তু কোম্পানির আছে। ঘানাতে আপনার কোনো টিম নাই, কনজিউমার নাই, কিন্তু কোম্পানির আছে। ব্রাজিলে আপনার কোনো টিম নাই, কনজিউমার নাই, কোম্পানির আছে। সেখান থেকে যে কোম্পানির সেল হয়, ওই সেল থেকে প্রফিটের 2% আলাদা ফান্ডে রাখে। এরপরে ডায়মন্ড অ্যাবভ যারা আছে তাদেরকে মাস শেষে দেয়। যেমন এই 2% ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ার, এইটাই এখন আমি 12,000 15,000 টাকা পাই প্রতি মাসে। এই যে ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ার, এইটাই এখন প্রতি মাসে আমি 12,000 15,000 টাকা পাই। মানে আমার টিমের সেল না, সারা ওয়ার্ল্ডের। এই কারণে আমরা বলি ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট, ওয়ান কনসেপ্ট, ওয়ান ফ্যামিলি। যে ব্যক্তি আমার টিমে না, সেই ব্যক্তিও প্রোডাক্ট কিনলে আমি একটা কমিশন পাই। এই কারণে সারা ওয়ার্ল্ডে যত স্টার ডায়মন্ড আছে, সকল স্টার ডায়মন্ডের টিমই আমি হেল্প করব। সকল স্টার ডায়মন্ডকে আমি অনার করব, সম্মান করব। কারণ তার টিমে আমার কোনো পরামর্শ নাই, হেল্প নাই, কিন্তু তার টিম থেকে আমি একটা কমিশন পাই। যাকে আমি চিনি না তার টিম থেকেও পাই। এই কারণে আমাকে প্রতিনিয়ত বিভিন্ন টিমের লোক মেসেজ করে, বিভিন্ন টিমের লোক পরামর্শ চায়, বিভিন্ন টিমের লোক কল দেয়, আমি ধরি, আমি কথা বলি, কারণ এটা আমার দায়িত্ব। কারণ সে হয়তো আমার টিমে না, কোনো না কোনো ডায়মন্ডের টিমে, হয়তো তার আপলাইনকে আমি চিনি না, কিন্তু তাকে আমি হেল্প করব। কেন? ওই যে কোম্পানি আমাকে 2% দেয়, ওইখান থেকে কোম্পানি আমাকে 2% দেয়, এর জন্য আমি তাকে হেল্প করব। এই যে মাস গেলে যে 12-15 হাজার টাকা আমি প্রফিট পার্সেন্ট পাই আমার টিমের সেলের বাইরে, এটা তো অসাধারণ একটা বোনাস। ভাই অনেক লোক আছে এখন 8-10 হাজার টাকা বেতনে চাকরি করে, অনেক লোক আছে 6,000 টাকা বেতনে চাকরি করে, সারা মাস চাকরি করে 6,000 টাকা পায়, সারা মাস 8 ঘন্টা ডিউটি করে 8,000 টাকা পায়, সারা মাস 8 ঘন্টা ডিউটি করে মাস গেলে 10,000 টাকা পায়, সারা মাস 8 ঘন্টা ডিউটি করে 12,000 টাকা পায়। আছে না এমন লোক? বলেন আছে না? আছে না? 6,000 টাকা বেতনের লোক নাই? 8,000 টাকা বেতনের লোক নাই?
10,000 টাকা বেতনের লোক নাই? আছে। তাহলে একটা ব্যক্তি 30টা দিন 8 ঘন্টা কাজ করে তার মালিকের কাছ থেকে 8,000 টাকা বেতন নেয়। একটা ব্যক্তি 8 ঘন্টা কাজ করে তার মালিকের কাছ থেকে 6,000 টাকা বেতন নেয়, 10,000 টাকা বেতন নেয়। অথচ আমি একটা সেকেন্ডও সময় দিব না, কোম্পানি আমাকে 2% প্রফিট শেয়ার কমিশনে আমি 15,000 টাকা পাই। আমার টোটাল কমিশন বাদ দিলাম, আমার টোটাল কমিশন যদি বাদ দেই তারপরে তো মাস গেলেই প্রফিট শেয়ারে আসে 15,000 টাকা। এটাও যদি আমি ধরি স্যালারি, তাহলে এইটার জন্য তো আমার বিভিন্ন টিমে হেল্প করা দরকার, বিভিন্ন টিমে সাপোর্ট দেওয়া দরকার, বিভিন্ন টিমে আপলাইনকে দেখার দরকার নাই, তার আপলাইন আমি, সিস্টেমে আমি, যেহেতু ডিএক্সএন একটা পরিবারে আছি আমরা, এবং তার সেল থেকে একটা কমিশন আমি পাই। আমার কথা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি ডায়মন্ড হওয়ার পরে বোনাস পাইলাম কত পার্সেন্ট? মানে কোম্পানি আমরা গিফট করলো কত পার্সেন্ট? 34%। ডেভেলপমেন্ট বোনাস 15%, লিডারশিপ বোনাস 15%, ট্যুর অ্যান্ড ট্রাভেল ইনসেন্টিভ 2%, প্রফিট শেয়ার 2%। এই 34%-এর জন্য আমাকে আলাদা কোনো কাজ করতে হবে না, আলাদা কোনো প্ল্যানিং করতে হবে না, আলাদা কোনো টিম তৈরি করতে হবে না, আলাদা কোনো লিঙ্ক তৈরি করতে হবে না। তাইলে একটা প্রোডাক্ট সেল হওয়ার পরে লভ্যাংশের 29% কার? কোম্পানির। এইটার দিকে আমরা তাকাবো না, ওইটা নিয়ে ক্যালকুলেশন করব না, ওইটা বাদ। বাকি থাকলো কত পার্সেন্ট? 71%। 71%। লেখেন, খাতা কলম থাকলে লিখে ফেলেন যে প্রফিটের 100%-এর মধ্যে 29% কোম্পানির, ওইটা বাদ। বাকি থাকলো 71%। 71% আমার, আপনার, আমাদের। কিন্তু 71% আমাকে কাজ করে অর্জন করতে হবে না। 71%কে আবার দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে 37%, একটা হচ্ছে 34%। 37% আমি আমার সময়, শ্রম, মেধা, পরিশ্রম দিয়ে 37% আমি অর্জন করব, আর 34% আমাকে কোম্পানি গিফট করবে এভরি মান্থ। আবার কেউ এক মাস মনে করেন না যে যেই মাসে ডায়মন্ড হয়েছি ওই মাসে মনে হয় না, প্রত্যেক মাসের জন্য, প্রত্যেক মাসের জন্য। সেটা কি? এই ডায়মন্ড হইলে 71%। তাহলে 37% আমি কাজ করে করলাম, আর 34% কোম্পানি আমার জন্য বরাদ্দ করলো, এই মোট 71% কমিশন আমি পাবো। তাহলে আমি 71% চলে গেলাম। এখন মজার বিষয় হচ্ছে 71% যাওয়ার পরে পার্সেন্ট কিন্তু আর বাড়বে না ভাই, পার্সেন্ট আর বাড়বে না। সেল বাড়বে, ইনকাম বাড়বে। 71% হারেই পাবেন। 71% 72% হবে না, 71% হারেই পাবেন। যেমন আমি প্রথম যখন কাজ করি, প্রথম 2020-এর জুন মাসে প্রথম যখন আমি 1300 পিবি করি 5,900 সামথিং টাকা দিয়ে, আমি কমিশন পাই জুলাই মাসে 7 তারিখ গিয়ে 123 টাকা। পরের মাসে গিয়ে আবার আমি 6,000 টাকার প্রোডাক্ট কিনি, 9% হারে আমি কমিশন পাই 330 টাকা। তারপরের মাসে গিয়ে আবার আমি 6,000 টাকার প্রোডাক্ট কিনি, আমি ইনকাম পাই 2400 টাকা। দেখেন, 123 টাকা, 330 টাকা, তারপরে 2400 টাকা। বিশ্বাস করেন, ওই 123 টাকা যেই মাসে আমি পাইছি, না হলে 10 বার বিজনেস সেন্টার গিয়ে চেক করছি, আপলাইনও 2-3 বার ফোন দিছি, ভাই কই বোনাস তো আসে না, সাধারণ ব্যাংকে আসবে, অপেক্ষা করেন। ঠিকই সন্ধ্যার একটু পর পর দেখি মেসেজ চলে আসছে, টুম করে মেসেজ চলে আসছে নাম্বারে 123 টাকার। তখন খুব এক্সাইটেড ছিলাম যে আসলেই তো, হয়তো পাওয়া যায়, তো পাইছি তো। সাধারণ ব্যাংকে ফোন দিছি, ভাই টাকা কিন্তু আসছে। কয় ও, ওই মাসে সাধারণ ব্যাংক আসছিল মনে হয় 9 লাখ না 10 লাখ যেন। আমার কত? 123 টাকা। সাধারণ ব্যাংকে কত? 9 লক্ষ প্লাস। একই দিন একই টাইমে মেসেজ আসছে, আমার নাম্বারে 123 টাকা, তার নাম্বারে 9 লক্ষ টাকা। কেন? ইমাজিন। আমার শরীরে লোম দাঁড়ায় গেছে যখন ভাই বললো যে তার মেসেজ আসছে 9 লাখ টাকার, আর আমার মেসেজ আসছে 123 টাকার। বিজনেস সেন্টার তো একই, আইডি তো একই, সিস্টেম তো একই। তখন আমি 123টাকে যেভাবে দেখছি, অনেকেই বলে ভাই আমার 123 টাকা আসছে, ভাই 123 মানে কি জানেন? মাটির নিচে যদি আপনি 2টা সিমের বেচে রোপণ করেন, 1 সপ্তাহ পরে এইটা কি আবার একদম পুরা জাংলা নিয়ে, মানে 20 কেজি সিম নিয়ে কি মাটি বের করে বের হবে? না, একদম নতুন
দুইটা কাণ্ড নিয়ে মাটি ভেদ করে উপরে উঠবে। এই যে দুইটা কাণ্ড নিয়ে মূল নিয়ে যে উপরে উঠলো, তার মানে কি জানেন? তার মানে হচ্ছে এই সিমের বীজটা নষ্ট না, এই সিমের বীজটা ঠিক আছে। এই যে দুইটা কাণ্ড নিয়ে যে বের হইলো, যদি এটাকে আপনি পরিচর্যা করতে পারেন, সার ওষুধ দিতে পারেন, বেড়া দিতে পারেন, গরু ছাগলের হাত থেকে রক্ষা করতে পারেন, তাহলে আগামী 6 মাস পর থেকে প্রত্যেক দিন 20 কেজি সিম এই দুইটা গাছ থেকে, একটা গাছ থেকে নিতে পারবেন, যদি আপনি এটাকে প্রপার ওয়েতে পরিচর্যা করতে পারেন, বড় করতে পারেন। আর যদি বীজটাই ঠিক না হইতো, তাহলে ওই মাটির নিচেই নষ্ট হয়ে যাইতো, এটা মাটি ভেদ করে উপরে উঠতো না, উপরে উঠতো না। তা আমার যখন 2020-এর জুন মাসে 123 টাকা আমার অ্যাকাউন্টে ঢুকলো, আমি এইটা বুঝছি সিস্টেম ঠিক আছে, সিস্টেম ঠিক আছে। আমি যদি এটাকে পরিচর্যা করতে পারি, সাধারণবারের মতো 15 বছর এটাকে নার্সিং করতে পারি, তাহলে আমার এই আইডিতেও 123-এর জায়গায় 1,23,000-ও আসবে ইনশাল্লাহ। এটা আমি বিশ্বাস করেছিলাম মনে প্রাণে, এবং ওই স্বপ্ন নিয়ে কাজ শুরু করেছি। তারপরের মাসে 330, তারপরের মাসে 2400, এইভাবে 3 মাসে স্টার এজেন্ট, 5 মাসে রুবি, 7 মাসে ডায়মন্ড। যেই মাসে ডায়মন্ড কমপ্লিট করলাম 2021-এর জানুয়ারিতে, আমি ডায়মন্ড কমপ্লিট করলাম, ফেব্রুয়ারিতে গিয়ে আমি ইনকাম পাইলাম 1,01,000 টাকা। চিন্তা করা যায়? এটাই ডিরেক্ট সেলিং সিস্টেম। কারণ ওই যে 6%, 9%, 12% করতে করতে আমি 2020-এর জুনে শুরু করি, 2021-এর জানুয়ারিতে গিয়ে 71% অর্জন করি, ফেব্রুয়ারি মাসের 7 তারিখে 71% হারে কমিশন পাই, 1,01,000 টাকা। আজকে আমার কাজের বয়স 3.5 বছর, 7 মাস পর থেকে আজ অব্দি আমার ইনকাম 1,00,000 টাকার নিচে যায় নাই। এটাই ডিএক্সএন। এটা ভিশনারি পিপলদের বিজনেস। আপনার বাসায় একটা লিচু গাছ লাগাইছেন, প্রথম বছর লিচু আসে নাই, দ্বিতীয় বছর লিচু আসে নাই, তৃতীয় বছর ফুল আসছে, চতুর্থ বছর গিয়ে 2-4টা হইছে, পঞ্চম বছরে গিয়ে 20টা লিচু হইছে, ষষ্ঠ বছরে গিয়ে 50টা হইছে। এখন আমার প্রশ্ন, লিচু গাছ লাগাইলেন, প্রথম বছরে লিচু আসে নাই, দ্বিতীয় বছর লিচু আসে নাই, যদি রাগ করে গাছটা কেটে ফেলতেন, তৃতীয় বছরে গিয়ে কি ফুল পাইতেন? পাইতেন না। তৃতীয় বছরে ফুল দেখে যদি মেজাজ আরো গরম হয়ে যেত, দূর 2 বছর এটারে বড় করলাম, 3 নম্বর বছরে এসে আমার ফুল দেয়, মানে সান্ত্বনা দেয়, রাখবো না গাছ। চতুর্থ বছরে গিয়ে 5-6টা লিচু পাইতেন? পাইতেন না। চতুর্থ বছরে 5-6টা লিচু পাইয়া যদি আপনি রাগ, মানে মেজাজ খারাপ হয়ে যেত, যে 4 বছর নার্সিং করার পরে আমার 5-6টা লিচু দেয়, মস্কারা করে আমার সাথে, এই গাছ উপড়ে ফেল। গাছ যদি উপড়ে ফেলতেন, পঞ্চম বছরে গিয়ে কি 50টা লিচু পাইতেন? না। পঞ্চম বছরে 50টা লিচু দেখিয়া যদি আপনার মেজাজ গরম হয়ে যাইতো, ষষ্ঠ বছরে গিয়ে আপনি 500 লিচু পাইতেন না। এমন একটা সময় আসবে, হাজার হাজার লিচু ওই গাছ থেকে আপনি পাবেন, আপনি চাইলেও পাবেন, না চাইলেও পাবেন। কিন্তু প্রথম বছর হয়তো যেইভাবে গাছটা নার্সিং করছেন, পাহারা দিছেন, 10 বছর পরে গিয়ে, 20 বছর পরে গিয়ে ওইভাবে আর নার্সিং আর পাহারা দেওয়া লাগে না। এর থেকে সহজ পদ্ধতি আর কি হইতে পারে? এর থেকে সহজ পদ্ধতি আর কি হইতে পারে? আমি এর থেকে আর সহজ করে কিভাবে বোঝাবো আমি জানি না। তারপরে যদি কেউ না বুঝে থাকেন, আপনার ইমিডিয়েট আপলাইনদের সাথে বসবেন, মার্কেটিং প্ল্যান নিয়ে একটু স্টাডি করবেন। ভাই, কাজ আপনি করতে পারবেন। আমি কিছু লোককে দেখছি আজকে জয়েন করে কালকে দেখি ভেঙে চুরে ফেলায়। 10 জন, 10 জনের কাছ থেকে ভোটার আইডি কার্ড নিয়ে আসে, বস কি হয়েছে, কয় 10টা আইডি কার্ড নিয়ে আসছি। হ্যাঁ, জয়েন করাইছে, 1 সপ্তাহ পরে শেয়ার ফোন ধরে না। তাহলে এই 10টা আইডি কার্ড আইনে কি হইলো আপনার বলেন? 10টা আইডি কার্ড আইনে কি হইলো? আপনি ভালো সিঙ্গার হইতে গেলেও 5টা বছর সারেগামাপা শিখতে হয়, রিহার্সেল করতে হয়। ভালো ফুটবলার হইতে গেলেও একটা বলের পেছনে লক্ষবার লাথি দিতে হয়, কোনো না কোনো মাঠে গিয়ে হাজার হাজার বার প্র্যাকটিস করতে হয়। ক্রিকেটার হইতে গেলেও ব্যাট বল নিয়ে মাঠে পড়ে থাকতে হয় 5-7 বছর, 10 বছর। তাহলে ডিএকশনে আপনি 6টা মাস কাজ করতে পারবেন না, একটা বছর কাজ করতে পারবেন না, এখান থেকে লক্ষাধিক টাকা ইনকাম আশা করেন? হাউ ইজ পসিবল? কিভাবে সম্ভব? আপনি সিঙ্গার হবেন, গানের রিদম জানবেন না, সারেগামাপা শিখবেন না, কিভাবে আপনি নাম্বার 1 সিঙ্গার হবেন? আপনি ডান্সার হবেন, নাচের তাল শিখবেন না। আপনি ফুটবলার হবেন, ফুটবল খেলার নিয়ম কানুন শিখবেন না, ফাউল কোনটা, হ্যান্ডবল কোনটা,
আপনি জানবেন না প্ল্যানটি মানে মানে কি বলে পেনাল্টি কোনটা, ট্রাইফেকার কাকে বলে, জানবেন না আপনি? না জানলে আপনি কিসের ফুটবলার? আপনি বাবুর্চি হইছেন, নামে বাবুর্চি। একজন বিয়ের অনুষ্ঠান করবে, আপনার কাছে লিস্ট চাইছে, ভাই আমি 500 লোকের একটা অনুষ্ঠান করব, কি কি লাগবে বলেন। আপনি বলে দিলেন ভাই যা ইচ্ছা হয় নিয়ে আসেন। তাহলে আপনি কিসের বাবুর্চি আমার বলেন? আপনি বাবুর্চি, আমি আপনার কাছে গেছি ভাই 500 লোকের একটা প্রোগ্রাম করব, কি কি লাগবে বলেন, আপনি আমার বলেন যা পারেন নিয়ে আসেন। এই যা পারেন নিয়ে আসেন বললে কি সে বাবুর্চি? না, সে বাবুর্চি না। আপনি ডিএকশনে ডায়মন্ড হবেন, আপনি ডিএকশনে লক্ষাধিক টাকা ইনকাম করবেন, আপনার মৃত্যুর পরে আপনার ফ্যামিলি ইনকাম পাবে। তাহলে মার্কেটিং প্ল্যান আপনি জানবেন না, মার্কেটিং প্ল্যান আপনি বুঝবেন না, ওয়ে না বুঝলে আপনি সেখানে যাবেন কিভাবে? এইটাকে বুঝতে হবে। মার্কেটিং প্ল্যানকে সাইড রেখে আপনি সফলতার মঞ্চে যেতে পারবেন না। তাহলে আজকের পর থেকে আমাদের প্রতিজ্ঞা হোক যে আমরা ডায়মন্ড হব, ডায়মন্ড হব। দেখেন আমি যখন ডায়মন্ড হয়েছিলাম আমার টিমে হয়তো 3-4 হাজার মেম্বার ছিল, 71% হয়তো 1 লাখ টাকা ইনকাম করছি। আজকে আমার টিমে 85,000 মেম্বার, 71% বাড়ে নাই। টিম মেম্বার বাড়ছে, সেল বাড়ছে, ইনকাম বাড়ছে, টিম মেম্বার বাড়বে। এখন আমার টিমে 80-85 হাজার মেম্বার, 145টা দেশে, ইনকামও আলহামদুলিল্লাহ করি। এখন প্রশ্ন হচ্ছে আমি একা শুরু করে যদি আজকে 5 বছরে আমার টিমে 80,000 মেম্বার হয়, তাহলে আগামী 5 বছর পরে আমার টিমে কি 80,000 মেম্বারই থাকবে? বলেন দেখি, ট্যালেন্টেড লোক কারা কারা আছে, মেধাবী লোক কারা কারা আছে। 5 বছর আগে আমি একা কাজটা শুরু করে এখন আমার টিমে 80,000 মেম্বার। ধরেন আজকে আমার 5 বছর শেষ, আগামী কালকে থেকে 5 বছর শুরু, মানে আগামী 5 বছর শুরু, নতুন করে 5 বছরের জন্য সিদ্ধান্ত নিলাম। তাহলে 2020-এ প্রথম 5 বছরের জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম, তখন আমি ছিলাম একা। আজকে 5 বছর শেষ, নতুন করে আবার 5 বছরের সিদ্ধান্ত নিলাম, আগামী কালকে থেকে আমার সাথে আরো 80,000 লোক কাজ করবে। তাহলে আগামী 5 বছরে কি 80,000 হবে নাকি আরো বেশি হবে? কত বেশি হবে? ক্যালকুলেটরও ধরবে না, অনেক বেশি হবে। এখন বিষয় হচ্ছে আমার 80,000 গুণ 80,000 দেওয়ার দরকার নাই। যদি এখন আমার 80,000 আছে, আগামী 5 বছরে যদি আরো 80,000 হয়, মানে ডাবল হয়, তারপরেও কত? 1,60,000। তাহলে এখন 80,000 কনজুমার দিয়ে আমি যে কয় টাকা ইনকাম করি, আগামী 5 বছর পরে যদি আমার কাস্টমার ডাবল হয়, অর্থাৎ 1,60,00,000 হয়, তাহলে ইনকাম কি ডাবল হবে না? অবশ্যই হবে। তাহলে এখন যদি আমার ইনকাম হয় 2 লাখ টাকা, 5 বছর পরে 4 লাখ টাকা। এখন যদি ইনকাম হয় 1 লাখ টাকা, 5 বছর পরে 2 লাখ টাকা। এখন যদি ইনকাম হয় 3 লাখ টাকা, 5 বছর পরে 6 লাখ টাকা, উইদাউট ইনভেস্টে। তাহলে এর মানে হচ্ছে এইটাই যে কনজুমার বাড়বে, সেল বাড়বে, ইনকাম বাড়বে। পার্সেন্ট বাড়ার দরকার আছে? না, পার্সেন্ট বাড়ার দরকার নেই। আরেকটু সহজ করে দিলে, ধর একটা একটা ধর মুদির দোকান, সারা মাস ধরে 50,000 টাকা সেল করছে, লাভ করছে কত? 5,000 টাকা। সেই একই মুদির দোকানে পরের মাসে গিয়ে যদি 1 লক্ষ টাকা সেল করে, তাহলে লাভ কত? 10,000 টাকা। যদি 2 লক্ষ টাকা সেল করে, লাভ কত? 20,000 টাকা। তাহলে হিসাব তো সহজ। তাহলে আমার টিমে কনজুমার বাড়বে, সেল বাড়বে, ইনকাম বাড়বে। একদম সিম্পল হিসাব, একদম সিম্পল। তাহলে আজকের পর থেকে আমাদের প্রতিজ্ঞা হোক, জেনে হোক, বুঝে হোক, পরিচিত হোক আর অপরিচিত হোক, যার মাধ্যমে ডিএকশনে চলে আসছেন, অন্তত 71%টা অর্জন করেন ভাই। আমি 71% গিয়েছি 7 মাসে, ডায়মন্ড হয়েছে 7 মাসে। আমি আপনাকে আরো 1 মাস বাড়াই দিলাম, আপনি 8 মাসে হন। আরো 2 মাস বাড়াই দিলাম, 10 মাসে হন। আরো 2 মাস বাড়াই দিলাম, 12 মাসে হন। সমস্যা কি? 12 মাসে ডায়মন্ড হওয়া যাবে না? হিসাব তো সহজ। 6টা লিঙ্ক দিয়ে কাজ শুরু করবেন, ইনশাল্লাহ, ইনশাল্লাহ যেভাবেই হোক ডায়মন্ডটা হবেন। এরপরে ভালো না লাগলে বাদ দিয়ে দিয়ে, তবে আপনার নেক্সট প্রজন্মের জন্য একটা অ্যাসেট দাঁড়ায় যাবে। তাহলে কি আমরা ডায়মন্ড কমপ্লিট করব বলেন? মার্কেটিং প্ল্যান মুখস্থ করব? ইয়েস অর নো, ইয়েস অর নো দেখতে চাই, ইয়েস অর নো। মার্কেটিং প্ল্যান কি আমরা মুখস্থ করব, প্র্যাকটিস করব, খাতায় লিখবো?
ডায়মন্ড কি আমরা হতে চাই? ডায়মন্ড কি আমরা হতে পারবো? অন্তত আজকে জুমে যে 500 জন ছিল, ইউটিউবে হয়তো আরো 500 জন ছিল, এই 1000 লোককে অন্তত 26-এর ডিসেম্বরের মধ্যে ডায়মন্ড দেখতে চাই, ইনশাল্লাহ। 26-এর ডিসেম্বরের মধ্যে ডায়মন্ড দেখতে চাই। 26-এর ডিসেম্বর, 26-এর ডিসেম্বর, আরো 1 মাস বাড়াই দিলাম। 1 মাস না, 26 সালে 12 মাস। আর এই যে 25-এ পাইলেন ধরেন যে আরো 20 দিন বা 18 দিন, আরো 1 মাস বাড়াই দিলাম, বা 12 মাস 20 দিন। এই 26-এর ডিসেম্বরের মধ্যে ডায়মন্ড হইতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, যেই লোক স্টারজন আছে সেও ইয়েস বলতেছে, যেই লোক রুবি আছে সেও ইয়েস বলতেছে। না, আপনার ইয়েস রাইট আছে, তবে আপনার গন্তব্য কিন্তু ডিসেম্বর না। আপনি হবেন ফেব্রুয়ারিতে ডায়মন্ড, আপনি হবেন মার্চে ডায়মন্ড, 26-এর জুনে ডায়মন্ড। কেউ হবে 2026-এর ফেব্রুয়ারিতে ডায়মন্ড হবেন কেউ, যে ব্যক্তি রুবি আছেন। কেউ আবার 26-এর মার্চে ডায়মন্ড হবেন, কেউ আবার 26-এর এপ্রিলে ডায়মন্ড হবেন, কেউ আবার 26-এর জুনে ডায়মন্ড হবেন। আবার এমনও লোক আছে 4 লিঙ্ক ক্লোজ, 3 লিঙ্ক ক্লোজ, 5 লিঙ্ক ক্লোজ, তারা দেখা যায় এই মাসেও ডায়মন্ড হবে অনেকে, এই মাসেও ডায়মন্ড হবে। আচ্ছা, একটু একটু দেখি এই মাসে ডায়মন্ড হবে কারা কারা, একটু দেখতে চাই। এই হিরো কারা, 25-এর হিরো কারা, 25-এর হিরো কারা একটু দেখতে চাই। 25-এর হিরো, 25-এর ডিসেম্বরের বিজয়ের মাসের হিরো কারা, বিজয়ের মাসের বিজয়ী কারা? আচ্ছা, সবাই কমেন্টস করা বন্ধ করে দেন। একটু বিজয়ের মাসের বিজয়ীদের দেখতে চাই। ডিসেম্বর মাস বিজয়ের মাস, বিজয়ের মাসে বিজয়ী হবে কারা একটু দেখতে চাই। সাদিকুল ইসলাম, ইনশাল্লাহ মি 26 মাসে আচ্ছা, কপি করবো। তাইমুস আলম ভাই, আচ্ছা। করিমুল, আমি হব, মাশাল্লাহ, ইনশাল্লাহ। রাকিব ভাই, ইনশাল্লাহ। বুঝলাম না, রাকিব ভাই কি ডিসেম্বরে ডায়মন্ড হবেন? মোহাম্মদ আনসারি, আমার লিডার হবে। ও আচ্ছা, নাইম, নাইম হাসান ভাই, দেখছেন? আনসারি ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সে সে হবে না, কিন্তু তার আপলাইন হবে। নাইম, এর জন্য সে হ্যাপি, এর জন্য সে বিজয়ের মাসে উল্লাস করছে। মাশাল্লাহ। আপনি যেমন অন্যের জন্য উল্লাস করছেন, আপনি যখন ডায়মন্ড হবেন হাজার হাজার ব্যক্তি দেখবেন আপনার জন্য উল্লাস করবে, ইনশাল্লাহ। রাকিব ভাই চেষ্টা চালিয়ে যাচ্ছে, লিডার। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি, মাজহারুল ইসলাম, আমি হব। ওকে, ফাইন। ডিসেম্বর মাসের বিজয়ী, 2025-এর হিরো। ভাই আমি নতুন এখন, আচ্ছা, নতুন হইলে আপনাদের সাথে কন্টাক্ট করেন। মঞ্জুরুল ইসলাম, ইনশাল্লাহ, ভরসা। আমি 26-এ ডিসেম্বর হব। ও আচ্ছা, কে? সুনীতি শাহ, আচ্ছা, 26-এ ডিসেম্বর। বাবা, অনেক লোক তো। শুকুর আলী, আমি হব। এমডি নূর নবী, 20 মে, ও আচ্ছা, আগামী বছর। লাভলি আক্তার, ইনশাল্লাহ, চেষ্টা করতেছি। শফিকুল ইসলাম, ও মাশাল্লাহ, শফিকুল ভাই চেষ্টা করতেছে। আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। এনামুল হক, আই লাভ ইউ লিডার, থ্যাংক ইউ সো মাচ। সেন্টুস দা, 26-এ মার্চ, ও আচ্ছা, মালয়েশিয়া থেকে সেন্টুস দা, আচ্ছা। এমডি পলাশ শেখ, 26। ও আচ্ছা, ঠিক আছে, ওকে, তাহলে আমরা বিজয়ের হিরোকে পেয়ে গেছি। সবার সফলতা সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আলোচনা শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। জি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় লিডারকে, খুবই চমৎকার একটি সেশন আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তো দেখেন, স্যার যে এতক্ষণ পর্যন্ত আমাদেরকে যে এই জিনিসটা বুঝালো, সেটা হলো যে দেখেন, আপনাকে যে কোনো মূল্যে ডায়মন্ড কমপ্লিট করতে হবে। কারণ ডিএক্সএন এর মেন বিউটিটা হলো ডায়মন্ডের মধ্যে। তো ডায়মন্ড আপনি তখনই হতে পারবেন যখন আপনি মার্কেটিং প্ল্যানটা ক্লিয়ার থাকবেন। তো দেখেন, আমিও কিন্তু 2024 সালের নভেম্বর মাসে একটা লিডারশিপ ক্যাম্পে যে ডায়মন্ড কেন হইতে হবে এই বিষয়টা ক্লিয়ার হওয়ার পরে মার্কেটিং প্ল্যানটা ভালো করে বোঝার কারণে কিন্তু 1 বছরের মধ্যে কিন্তু ডায়মন্ডটা কমপ্লিট করে ফেলছি। স্যার কিন্তু বলে গেছে যে ডায়মন্ড হতে হলে 1 বছর টার্গেট করতে হবে।
তো দেখেন, আমি লাস্ট 1 মিনিট একটা কোশ্চেন আপনাদের দিকে ছুড়ে দিতে চাচ্ছি, তারপরে আমাদের মিটিংটা শেষ করে দিব। এই যে আমরা যে এতক্ষণ পর্যন্ত পুরো সেশনটা শুনলাম, 6% থেকে 71%-এ যেতে হলে আমাদের কয়টা স্টেপ পার করতে হবে। তা আমি লাস্ট একটা কোশ্চেন করি, সেটা হলো যে 18%-এ যেতে হলে বাংলাদেশের কত হাজার পয়েন্ট লাগবে? যারা নতুন আছেন আপনারা একটু কমেন্ট করেন, যে দেখি স্যারের যে এতক্ষণ সেশনটা ছিল আপনারা কি বুঝতে পারছেন কিনা, বা আসলে কি মনোযোগী ছিলেন কিনা, যে বাংলাদেশ থেকে 18%-এ যেতে হলে আপনার অ্যাকাউন্টে কত হাজার পয়েন্ট দরকার। জি, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ যারা আপনারা কমেন্ট করছেন। তো দেখেন, কোয়েশ্চেন করার মূল উদ্দেশ্য হলো যে আপনারা কি আসলে সিরিয়াস, আপনারা কি আসলেই মনোযোগ সহকারে সেশন গুলো উপভোগ করতেছেন। জি, অবশ্যই যারা লিখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনারা আপনাদের গন্তব্যের দিকে এগিয়ে যান ইনশাল্লাহ। টুডে এন্ড টুমোরো সাকসেস এবং সফলতা দুইটাই অনিবার্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ডিএক্সএন এর সাথেই থাকবেন, এবং প্রতিনিয়ত ফিউচার মিলিনিয়ার প্রজেক্টের প্রোগ্রামগুলো কেউ মিস আউট করবেন না। আপনার জায়গা থেকে আপনি শিখবেন এবং আপনার টিমকেও শিখাবেন। আপনি যত শিখবেন ততই আপনি অ্যাচিভমেন্ট নিয়ে আসতে পারবেন আপনার টিমও এটাকে অ্যাপ্লাই করে। তো আজকের মতো আমরা আমাদের এই প্রোগ্রামটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ডিএক্সএন এর সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন।